তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 92 ব্যাচের আজকে 33তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও সলভিং ক্লাস এবং রিভিউ ক্লাস। তো আজকে আমরা এসইও টপিকসের যেগুলো আর কি প্রবলেমগুলো আছে সেগুলো আমি দেখব, এবং আপনাদের কোনো প্রবলেমগুলো থাকলে সেগুলো আমরা সলভ করে দিব। কিন্তু প্রথমে আমরা আমাদের আরেকটি ক্লাস বাকি আছে, যেটি ওয়ার্ডপ্রেস ক্লাস হবে। এই ক্লাসটি করার আগে ক্লাসটি করার পরে কিন্তু আমাদের ফাইনাল ওয়ার্ডপ্রেসের ক্লাসটি আর কি হয়ে থাকে। তো ওয়ার্ডপ্রেসের ক্লাস পরে আমাদের কিন্তু ফাইনাল এক্সামটি হয়ে থাকে। তো ফাইনাল এক্সাম আমরা ডেট অলরেডি দিয়ে দিয়েছি। ফাইনাল এক্সামের ডেট আমরা, যেহেতু শনিবারে, আজকে হলো 18 তারিখ, তো আমাদের ফাইনাল এক্সামের ডেট আমরা সিলেক্ট করেছি 25 আগস্ট আমাদের ফাইনাল এক্সামের ডেট হবে। তো এটি কিন্তু নিয়ে আমাদের কোনো প্রবলেম বা কোনো রকম জানাতে কোনো সমস্যা নেই। আমাদের ফাইনাল এক্সাম ডেট কবে? 25 আগস্ট 2025 আমাদের ফাইনাল এক্সাম ডেট হবে, এবং আমাদের ক্লাস টাইম আমাদের এক্সাম ডেট হবে। তাও যদি আমাদের কিছু জানার প্রয়োজন থাকে, আমি একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করে জানিয়ে দিই। তো আমাদের ফাইনাল এক্সামের কি কি বিষয়গুলো থাকে আপনাদের একটু বুঝিয়ে দিয়ে আসি। তো ফাইনাল এক্সামে কি কি আমাদের থাকে না থাকে সেগুলো আমরা একটু জেনে আসি। তো আমাদের টপিক কি থাকবে? টপিক কিন্তু আমরা যা যা এ পর্যন্ত পড়েছি সবকিছুই কিন্তু ইনক্লুডেড থাকবে, এবং আপনাদের আমি সবকিছু যা যা বলেছি এবং যা যা টিপস দিয়েছি, হোমওয়ার্ক যা যা দিয়েছি, সবই কিন্তু ইনক্লুডেড থাকবে। ওকে? আমি এ পর্যন্ত যা যা পড়েছি কোনো কিছু বাইরে কিন্তু আমার এক্সামে থাকবে না। প্রথম ক্লাস থেকে শুরু করে ক্লাসের বিষয়বস্তু সবকিছু অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষা থাকবে কোথায়? গুগল ফর্মের মধ্যে থাকবে। আমরা আগে যারা মিড টার্ম এক্সাম দিয়েছি আমরা কিন্তু গুগল ফর্মের এক্সামটা কিন্তু জানি। তো বেশিরভাগ কোশ্চেন আমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে, এবং কিছু কিছু রিটেন কোশ্চেন মার্ক থাকবে, যেগুলো পরীক্ষা শেষে নর্মালি যোগ হয় না। এগুলো আমাদের মনে আছে? একটু আমাকে কমেন্টে জানান যে স্যার আমার মনে আছে। ঠিক আছে? যে রিটেন কোশ্চেন আমাদের কিন্তু যোগ হয় না। তো চ্যাট জিপিটি বা এআই টুল আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? আমি আপনাদের কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করার ম্যাক্সিমাম ওয়ে আমি বলেছি। তো আমার স্টুডেন্টরা কিন্তু চ্যাট জিপিটি আমি যতই বলি না কেন তারা ব্যবহার করতে জানে না। তো বেশিরভাগ সময় তারা কি করে? তারা রং রেসপন্স দেয়। আমি আপনাদের অলওয়েজ কি বলেছি, চ্যাট জিপিটি যখন ইউজ করবেন, চ্যাট জিপিটি কে দেখাবেন আপনি কি দেখেন, তাই না? আপনি কি দেখেন সেটা আপনি দেখাবেন, তাহলে সে কিন্তু আপনাকে হিউম্যান রেসপন্স দিবে। তো আমি একটা কোশ্চেন আপনাকে দিয়েছি, সেটা যদি আপনি এআই রেসপন্স আপনি আমাকে দেন, আমি কি আপনাকে ফুল মার্কস দিব? অবশ্যই আমি আপনাকে ফুল মার্কস দিব না। এবং যদি মনে করেন আপনার যে ক্লায়েন্টকে একটি রেসপন্স দিতে হয়, তাহলে সে আপনার রেসপন্সটি যদি এআই মনে হয় আপনার সে দেখতে পারবে। এগুলো নিয়ে কিন্তু আমি ক্লাসে আলোচনা করেছি। তো আপনার অবশ্যই কিভাবে রেসপন্স দিতে হয় এটি কিন্তু আমরা জানি, তাই না? তো তারপরও যদি আপনি আমাকে এআই রেসপন্স দেন, তাহলে আমি সেক্ষেত্রে নাম্বার কাটবো। ঠিক আছে? আর যদি ভালো ঠিকমতো রেসপন্স দেন তাহলে সেক্ষেত্রে আমি নাম্বার কাটবো না। ঠিক আছে? তো আপনারা নিজেদের মতন করে কম লেখেন তাতেও সমস্যা নেই, কিন্তু আমরা যেটা আনসার আমাদের দরকার সেভাবে আমরা লিখব। পরীক্ষার পর স্কোর দেখতে পারবেন, এবং রিটেন কোশ্চেন আমরা পরবর্তীতে যোগ করে রেজাল্ট শিটটি, ফাইনাল এক্সামের রেজাল্ট শিটটি প্রকাশ করে দেওয়া হবে। ঠিক আছে? আমরা ট্রাই করব সবাই যাতে পরীক্ষা দিতেই। ঠিক আছে? তো আমাদের সময় কিন্তু এখন 2 ঘন্টা।
আমাদের মিড টার্মে 2 ঘন্টা লাগেনি, কিন্তু এখন আমি আপনাদের এতটুকু ক্লিয়ার করে জানাই, আপনার এই পরীক্ষায় কিন্তু 2 ঘন্টা লেগে যাবে। কারণ পূর্ণমান হলো কত? মাত্র 180 নম্বর। ঠিক আছে? কোশ্চেন থাকবে মনে করেন 70টার মতো, 70 থেকে 80টার মতো কোশ্চেন থাকবে। আমি বললাম না কয়টা থাকবে, কিন্তু এটা মান কয়টা, কত নাম্বার? মান কিন্তু 180। ক্লিয়ার হয়েছি? আবার প্রায় স্টুডেন্টরা বলে, স্যার আমার এখানে তো 72টা বা 75টা আমি মার্কস কোশ্চেন পাচ্ছি, বাকিটা পাচ্ছি না। তো আপনার একটু দয়া করে পাশে মার্কিং দেখবেন। ঠিক আছে? তো আমাকে মেসেজ করা অথবা কমেন্ট করা থেকে একটু বিরত থাকবো। ঠিক আছে? কি জন্য বিরত থাকছি? তাহলে কিন্তু আমরা প্রশ্নপত্র দিয়ে দিচ্ছি। ক্লিয়ার হয়েছি? আশা করি বিষয়টি ক্লিয়ার হচ্ছি। এবং আমাদের ফাইনাল এক্সামের পরে আর কোনো ক্লাস হবে? মেবি আর কোনো ক্লাস হচ্ছে না, তাই না? তো আপনার প্রবলেমগুলো আমি কিন্তু সলভ করে দিতে পারবো না। ঠিক আছে? তো আমরা কি করছি না কিন্তু, আপনারা জাস্ট স্ক্রিনশট গুলো কমেন্টে দিবেন না। ঠিক আছে? না হলে আপনি আমাকে বলবেন, স্যার বুঝতে পারছি না। তো আমরা পাস মার্ক দেখতে পাচ্ছি কত, পাস মার্ক কিন্তু আমরা 100। ওকে, তাহলে আমরা এটাও কিন্তু বুঝতে পেরেছি। ক্লিয়ার? আশা করি আমরা এটাতেও ক্লিয়ার। পাস মার্ক কত? পাস মার্ক 100। এবং 1 মার্কে দেখবো খুবই ইজি, ইজি কোশ্চেন গুলো 1 মার্কের, 2 মার্কের গুলো মিডিয়াম, মিডিয়াম ইজি গুলো হলো 2 মার্কের, এবং 5 মার্কের গুলো হলো একটু হার্ড, মানে এগুলো আপনি দেখবেন একটু চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে আমাদের কমপক্ষে মার্কস গুলো কিরকম করে আর কি আমি দিয়েছি। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে সবগুলোই আছে। আর যেগুলো 15-10 প্লাস মার্কের যে রিটেন কোশ্চেন গুলো আছে, এগুলো যদি আমরা আনসার করি ঠিক মতো, আমরা কিন্তু ইজিলি পাশ করে যাব। ঠিক আছে? তো পাশ করার ওয়েও কিন্তু আমি বলে দিয়েছি। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো তাও আমার কিছু স্টুডেন্ট বুঝে না, আমি এই জন্য আপনাদের একটি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি, বা একটি ছবি তুলে দেখিয়ে দিচ্ছি যে এরকম ফুল মার্কস থাকবে, আপনাদের স্টুডেন্ট আইডি থাকবে। অবশ্যই স্টুডেন্ট আইডি আপনারা অফিস থেকে জোগাড় করে নেবেন যদি আপনি হারিয়ে ফেলেন। ঠিক আছে? তো মনে করেন আপনার এরকম একটি কোশ্চেন থাকলো, যদি ছোট কোশ্চেন থাকে এগুলোর মার্ক জোগাড় হবে, এটির মার্ক যতই থাকুক না কেন এটি কিন্তু যোগ হবে না। এবং আপনি এখানে মার্ক যেটা পেলেন, এটি ভিউজ করে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি। কেউ যদি রোল নাম্বার না পান, অবশ্যই অফিসে কল দিয়ে, আমাদের যেহেতু 25 তারিখ এক্সাম, আমরা 25 তারিখের আগে আমাদের সব কিন্তু জেনে নিব। ঠিক আছে? ভিউজ করে ক্লিক করে, আমরা যদি ভিউজ করে ক্লিক করি আমরা কিন্তু এরকম দেখতে পারবো। এবং প্রতিটি এর নিচে আমি কোথা থেকে কোশ্চেন নিয়েছি আমি কিন্তু লিখে দিয়েছি। এবং এই পোর্শনের মার্কস সে পরবর্তীতে যোগ করে দিবে, এটি আমি লিখে দিয়েছি। এবং যদি ভুল করেন, ভুলটার কারেক্ট আনসারও লেখা আছে, এবং ফিডব্যাকও লেখা আছে, এবং কত মার্কস পেয়েছেন সেটিও লেখা আছে। আমাকে একটু বলেন, স্যার এইটুকু আমি বুঝিনি। এবং আমি এইটুকুও বলেছি, আপনাদের সাথে শেয়ার করেছি কি, যে লিংক যেটা থাকবে গুগল ফর্মের লিংক, এই লিংকটি যদি আমরা গুগল এ পরীক্ষা দেই, গুগল ক্রোমে পরীক্ষা দেই, তাহলে আমাদের এই ফর্মটা আসার পসিবিলিটি বেশি থাকে। সবার মনে আছে? একটু আমাকে বলবেন। আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? নুসরাত আপু বলেছেন, স্যার ক্লিয়ার হয়েছি। বাকিরা ক্লিয়ার হয়েছেন নাকি হয়নি আমাকে বলেন, স্যার এখনো আমার বিষয়টি ক্লিয়ার হয়নি বা আমি বুঝিনি। আমরা ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আপনি যদি নম্বর ভুল দেন তাহলে আপনারা ফেল হবেন। যদি একাধিকবার সাবমিট করেন তাহলে আপনারা ভুল হবেন, মানে আপনাদের ফেল দেখা যাবে। আপনারা যদি 100 মার্কের নিচে পান তাহলে ফেল করবেন। যদি 2 ঘন্টা বেশি সময় নেন
তাহলে আপনারা ফেল করবেন। ঠিক আছে? রোল নাম্বার ভুল দিলে ফেল করবেন, একাধিকবার সাবমিট করলে ফেল হবেন, 100 নিচে পেলে ফেল করবেন, এবং 2 ঘন্টার নিচে হলে আপনারা ফেল করবেন। তাহলে আমরা এইটুকু কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। আমরা তাহলে ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তো আমরা এইটুকু ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো আমরা আপাতত সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি যে এক্সামের গাইডলাইন কি। সবাই ক্লিয়ার? আমাকে একটু সবাই ক্লিয়ার করেন, স্যার ক্লিয়ার হয়ে গিয়েছি। সবাই ক্লিয়ার? ওকে, তাহলে সবাই ক্লিয়ার। তো আমরা বুঝতে পারলাম যে আমরা আমাদের এক্সামটা কি করে হবে। তো আমরা তো অনেক কিছুই শিখলাম, কিন্তু আমাদের কিন্তু এ পর্যন্ত এটা জানা হলো না যে স্যার বারবার বলে যে স্যার এই গুগল ফর্মে আমরা কোশ্চেন দিব, কিন্তু আমাদের কোশ্চেনের আনসার আমাদের আসে না, মানে রিটেন কোশ্চেনের আনসার আসে না। তো এটি কিভাবে আর কি কি কারণে হয়? অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু এটাও আমরা, স্যার আমাদের বলে না স্যার গুগল ফর্মে আমরা কিভাবে একটি ফর্ম আমরা করব। আমরা কি সবাই পারি গুগল ফর্মে একটি ফর্ম করা? তো গুগল ফর্মে দিয়ে একটি ফর্ম আমরা করতে পারি, আমাকে একটু সবাই জানান। অ্যাট দ্য সেম টাইম আমরা গুগল ফর্মে আমরা কি করতে পারছি, গুগল ফর্মে যদি আমরা লিড কিন্তু কালেক্ট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম লিড যেভাবে কালেক্ট করতে পারি, আমরা গুগল ফর্মে একটি কোশ্চেনও কিন্তু করতে পারি। তো আমাকে সবাই বলেন, আমরা কি করতে পারি গুগল ফর্মে? আমার স্টুডেন্টদের মধ্যে, আমার জানা মতে আমার স্টুডেন্টদের মধ্যে কেউ মেবি পারে না। আমরা পারি না, আমরা পারি না। তো আজকে আমি তাহলে আপনাদের একটু শিখাই, যাতে আমরা সবাই গুগল ফর্মে একটি ফর্ম ক্রিয়েট করতে পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা শিখি যাতে গুগল ফর্মে ফর্ম ক্রিয়েট করার পরে আপনাকে যদি এটা ডিজিটাল মার্কেটার হিসাবে বলে যে সবার রেসপন্স নিতে, অ্যাট দ্য সেম টাইম একটি প্রশ্নপত্র যদি আপনাকে করতে হয়, তাহলে সেটি আপনি কিভাবে করবেন। তাহলে আমরা যাই, গুগল ফর্ম নেওয়ার জন্য আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা 9 ডটসে যাব। কোথায় যাব? 9 ডটসে যাব। 9 ডটস থেকে আমরা এখানে গুগল ফর্ম দেখতে পাচ্ছি, ফর্মে ক্লিক করব। ওকে, এখানে ফর্মে হবে না, এখানে ফর্মে নেই। তো ফর্মে আমরা এটা দেখব, এটা আগেটা রেড করে দিই। তো আমরা এখানে ফর্ম দেখতে পারবো। তো নর্মালি আমাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে, যেখানে আমাদের কোনো কিছু দেখা যাবে না। তো এই ফর্মের এই ইন্টারফেস যদি না আসে, তাহলে আমরা ডান সাইডে এখানে প্লাস চিহ্ন দেখতে পারবো। এখানে প্লাসে ক্লিক করে আমরা নতুন ফর্ম নিতে পারবো। তো এখানে প্লাস চিহ্ন ক্লিক করছি আমি। এখানে প্লাস চিহ্ন না থাকলে আমরা কিন্তু এখানে পাবো। তো প্লাসে ক্লিক করছি, তাহলে আমরা একটি ফর্ম পেয়ে যাব। তো আমরা এখানে একটি ফর্ম নেই। তো ফর্মে কিন্তু আমরা যে কোনো কিছুই লিখতে পারি। তো আমরা লিখি LDM92 টেস্ট ফর্ম, জাস্ট লিখি। এবং দেখেন আমাদের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ডেসক্রিপশন লিখি, যে কোনো ডেসক্রিপশন লিখতে পারি, ইট ইস এ টেস্ট ফর্ম। ওকে, এখন আমরা আপাতত এটা ডিলিট করে দিই, যাতে আমরা কিছু না বুঝি, সবকিছু বুঝতে পারি। আমাদের ফর্মের কিন্তু সবকিছু আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানের অপশনে ক্লিক করি, আমরা সবকিছু চেঞ্জ করতে পারি। যদি আমরা দেখি, হেডার চেঞ্জ করতে পারি, কালার, এছাড়া আমরা এখান থেকে সব ধরনের কালার চেঞ্জ করতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি, আমরা হেডারের এই ডিজাইনও চেঞ্জ করতে পারি। এগুলো আর কি নর্মাল জিনিস, যে কোনো কিছু আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে?
এগুলা আর কি নট ভেরি ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্টটা কি? ইম্পর্টেন্ট হলো আসল ভিতরের জিনিস। তো ভিতরের জিনিস আমরা যদি নিচের দিকে দেখি, এগুলো হলো মেইন। তো আমরা এখানে প্লাস আইকন সবাই দেখতে পাচ্ছি, মেবি প্লাস আইকন দেখতে পাচ্ছি। তো প্লাস আইকনে আমরা একটু ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা ডান সাইডে এখানে মাল্টিপল চয়েস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি, তো আমি এখানে ক্লিক করি শর্ট কোশ্চেন, শর্ট আনসার। তো শর্ট আনসারে ক্লিক করি। আমরা কি করব, সবগুলো একবার করে বোঝার ট্রাই করব। তো আমরা এখানে নেম দিই। নেম দিয়ে আমরা এখানে বোঝার ট্রাই করি যে নেমে আমি কি লিখতে পারি। আমি যদি কারো নেম জানতে চাই তাহলে আমি নেম দিতে পারছি, তাই না? আমরা যেহেতু একটা মানুষের যদি নেম জানতে চাই, আমি এইটি দিয়ে যে কারো পার্সনের নেম জানতে পারি। তো আমরা আরেকটি ট্যাব নিই। তো এখানে নেমের পরে কি দেওয়া আছে, প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফে আমি কি জিজ্ঞেস করতে পারি, একটা মানুষের কি রেসপন্স নিতে পারি। মনে করেন তার ঠিকানা আমি জিতে আস করতে পারি, তাই না? তারপরে আমরা আর কি জিজ্ঞেস করতে পারি, একটা মানুষের কাছ থেকে আমি যদি তার ব্যক্তিগত তথ্য নিতে চাই। আমরা কি জন্য রেডি করছি, এটি ব্যক্তিগত তথ্য নেওয়ার জন্য। তো আমরা আবার অ্যাড কোশ্চেন জিজ্ঞেস করি। অ্যাড কোশ্চেন থেকে আমরা মাল্টিপল চয়েস নিলাম। কেউ কি বলতে পারেন যে একটা মানুষের কাছ থেকে মাল্টিপল চয়েস হিসেবে কি নিতে পারি? কারো কোনো ধারণা আছে? তো আমরা তার কাছ থেকে বলতে পারি যে জেন্ডার, যে তার কি জেন্ডার। ঠিক আছে। আহ, কি করেন এটা বলা যাবে না, কারণ তাহলে কিন্তু আপনি লিখে দিতে পারছেন না, তাই না আবুল করিম আজাদ ভাইয়া? সেটা আমরা একটি শর্ট কোশ্চেন দিতে হবে, তাই না? তো আমরা তাহলে এখানে লিখতে পারি কি, আমরা কিন্তু জানি সেটা দিতে পারি। তো উনি হতে পারেন মেল। দেখেন মেল দেওয়ার সাথে সাথে এখানে আমার মাল্টিপল চয়েস অটোমেটিক দেওয়া হয়ে গিয়েছে না? এখন যদি আমি ক্লিক করি, অটোমেটিক ফিমেল ফিল আপ হয়ে গিয়েছে। কেন ফিল আপ হয়ে গিয়েছে? কারণ ও বুঝে গিয়েছে যে এখানে আমি মেল ফিমেল লিখব। এরপরে আরেকটি যদি সিলেক্ট করি, প্রিফার নট টু সে, তার মানে আমি বলতে চাই না আমি কি মেল নাকি ফিমেল। ওকে, তাহলে আমরা এই তিনটি অপশন সিলেক্ট করলাম। এখন আমি আরেকটি নিলাম। তো মাল্টিপল কোশ্চেন নিলাম, চেক বক্স আমরা নিলাম। তাহলে চেক বক্সে আমরা কি নিতে পারি, যে এমন একটি মানুষের কি আছে যেটা একাধিক জিনিস থাকতে পারে। বলেন তো, কি আছে যেটা মানুষের একাধিক জিনিস থাকতে পারে? আইডি, তাই না? একটা মানুষের একাধিক আইডি থাকতে পারে না? কিরকম আইডি? একটা মানুষের এনআইডি থাকতে পারে, একটা মানুষের পাসপোর্ট থাকতে পারে, আর একটা মানুষের কি থাকতে পারে এর সাথে, ড্রাইভিং লাইসেন্স। ঠিক না? বানান ভুল মেবি, সিইএন, সিই। আমার সাথে সবাই একমত? একটা মানুষের তিনটা থাকতে পারে না। এই জন্য কিন্তু আমরা চেক বক্স ব্যবহার করেছি। এর মধ্যে কি মাল্টিপল ব্যবহার করলে হতো? মাল্টিপল ব্যবহার করলে কিন্তু হতো না। তো আমরা কোনটা কোন জায়গায় ব্যবহার করছি এটি কিন্তু আপনার বুঝতে হবে। পরে আমরা আরেকটি নিলাম। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, ড্রপ ডাউন। তো ড্রপ ডাউনের মধ্যে আমরা কি ব্যবহার করতে পারি? ড্রপ ডাউনের মধ্যে যেমন আমার অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে। তো আমরা এখানে দিলাম হোয়ার আর ইউ ফ্রম, দিয়ে এখানে দিলাম ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ। ঠিক আছে। তো বলেন এটুকু কি আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে আমার ড্রপ ডাউন আসবে, যার মধ্যে একবার আসতে পারে ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ। বলেন তো আর কি কিছু দিতে পারি নাকি এখানে?
কারো কোনো আইডিয়া আছে আর কি দেওয়া যায়? আইডিয়া বের করেন, আইডিয়া বের করেন। আমরা কিন্তু নিজেরা সুন্দর মতো এগুলো পরবর্তী নিজেরা করব। কারো আইডিয়া নেই? আমরা যদি চাই, কারো আজকে আইডিয়া নাই, আমি সবার মাইক খুলে দিব, যদি বলতে চান আমি আইডিয়া খুলে দিব। আমরা যদি চাই বিভাগগুলো কিন্তু এখানে ড্রপ ডাউনে দিতে পারি, তাই না? বিভাগ কয়টি, যে আপনি কোন বিভাগে পড়ছেন, দিতে পারি না? চিন্তা করেন, ড্রপ ডাউনে এখানে 6টি যে বিভাগ আছে, আমার এই 8টি বিভাগ আছে, 8টি বিভাগ আমি লিখে দিলাম, পারি না? আমরা চিন্তা করব। আমার কথা গেলে কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না? অবশ্যই বলবেন, স্যার বুঝতে পারছি না। আমি এগুলো কি কারণে আপনাদের বুঝাচ্ছি, যাতে আমরা আমাদের ইমাজিনেশন দিয়ে নিজেরা রেডি করতে পারি। ঠিক আছে? তারপরে এখানে না হলে তো আমি একটা উদাহরণ দিয়ে চলে যেতাম। আমি বুঝাচ্ছি যাতে আমরা নিজেরা নিজে যে কাউকে করে দিতে পারি। ওকে, আরেকটি রেডি করলাম। তারপরে ফাইল আপলোড। তো ফাইল আপলোড কি বলেন? এগুলো দেওয়ার পরে, এগুলো তো একজনের আমি ব্যক্তিগত তথ্য নিলাম, এরপরে আমাদের ছবি দেওয়া লাগে না? আমাদের কিন্তু ছবি দেওয়া লাগে। তো এই ফাইল আপলোড দিয়ে আমাদের ছবিটি দেওয়া লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের ড্রাইভের এক্সেসটি দেওয়া লাগে। আমরা ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমি ড্রাইভের এক্সেসটা দিচ্ছি না আপাতত, তাই আমি এটা ক্যান্সেল করছি। তারপর হলো লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেলটি কি? আমরা প্রায় কি দেখি যে 1 থেকে 5 পর্যন্ত যে দেওয়া আছে রেটিং, আমরা দেখি না অনেক ওয়েবসাইটে দেওয়া আছে? তো এরকমই হলো লিনিয়ার স্কেল। তো এখানে দিব রেট ইয়োর এক্সপিরিয়েন্স। তো এখানে দিব আই ডিসলাইকড ইট, আর এখানে দিব আই লাভড ইট। ওকে, তারপরে আমি আরেকটি দিলাম। দেখেন কিরকম হয়েছে। এরকম কি আমরা দেখেছি? আপনাদের সবার আমি মাইকটি অন করে দিই, না হলে আপনারা নিজেরা বুঝতে না পারলে বলতে পারছেন না। যদি না বুঝতে পারেন বলবেন স্যার বুঝতে পারিনি। তারপরে আমাদের আরেকটি আমরা কি দিতে পারি দেখি, মাল্টিপল কোশ্চেনের পরে কি আছে? রেটিং। রেটিং আমরা দেই রেট মাই ফর্ম, এটি আমরা দিলাম। তো এটা তো আমাদের এমনি বোঝা যাচ্ছে রেট কি হবে। এটার তো আর কিছু বলার নাই, এখানে 1 থেকে 5 পর্যন্ত। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? মাল্টিপল গ্রিড। তো মাল্টিপল গ্রিডটি কিন্তু এখন খুবই কম চলে। ঠিক আছে? তো মাল্টিপল গ্রিডটি কিরকম? এরকম, এটা একটু অন্য টাইপের। তো আমি একটা উদাহরণ দিই, তাহলে অনেকে বুঝতে পারবেন আর অনেকে না বুঝতে পারলে বলবেন। তো মনে করেন যে কোশ্চেন হলো যে আপনার রেট ইওর আর্গুমেন্ট, যে আপনার বিষয়টি বা আপনার জানা মতে কি আছে সেটা আপনি লেখেন। তো এখানে আমি বললাম, আমার সারিতে লিখলাম যে আই লাইক রিডিং। ঠিক আছে? আর এখানে আমি লিখলাম যে আই লাইক কি দেওয়া যায়, ট্রাভেলিং। ঠিক আছে?
আর কলামে আমি দিলাম, কলামে কি দিব, যে স্ট্রংলি ডিসএগ্রি, এখানে দিলাম ডিসএগ্রি, এখানে দিলাম এগ্রি, নিউট্রাল, এখানে। এক্সকিউজ মি স্যার, জি বলেন। রেট, স্যার এটা কি যেন, রেট ইউর এগ্রিমেন্ট, মানে আমি কোনো কিছু ক্রয় করার জন্য একজনের সাথে একটা এগ্রিমেন্ট করতেছি এরকম স্যার না আপু, আমি লেখি জিনিসটা? তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। স্ট্রংলি এগ্রি, একটা প্লাস দেই। তো দেখেন, এখানে আপনাকে বলছে যে রেট ইউর, রেট ইউর আর্গুমেন্ট, আপনার কেমন লাগছে। ঠিক আছে আপু, দেখতে পাচ্ছেন? তো ও, রেট ইউর আর্গুমেন্ট। আর্গুমেন্ট তো লেখাগুলো এত ছোট ছোট, চোখে আপনি ভালো মোবাইলে মশা। আছেন তো, মোবাইলটা রোটেট জি করেন, স্যার। তাহলে হ্যাঁ। আপনি বড় দেখতে পারবেন। ঠিক আছে, তো তো এখানে এখন আবার উল্টা পাল্টা হয়ে যাবে পরে, থাক। টিএসআর জুম করে নেন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমরা সবাই জি। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আশা করি। জি, আই লাইক রিডিং, আই লাইক তাহলে এখন একজন ট্রাভেলিং, দিল যে এগুলো। আই লাইক রিডিং, এটা একজন দিল হলো স্ট্রংলি এগ্রি, আর একজন দিল হুম। আই লাইক ট্রাভেলিং এগ্রি। এরকম আগে অনেক টাইপের সার্ভেতে দেওয়া হতো। আমরা কি বুঝতে পেরেছি? হুম। স্ট্রং ডিল স্যার, কষ্ট করে আরেকবার বোঝাবেন? রেট এগুলো সার্ভেতে বেশিরভাগই থাকে। সার্ভে বুঝেন? সার্ভে না বুঝলে বোঝানো একটু কঠিন। ও মা, সার্ভেটা কি স্যার? এটা তো আমি বুঝলাম না। সার্ভে হলো যে অনেক মানুষের মানে ইয়ে, এটা সার্ভে বাংলাটা আসলে কি করে বলবো, মানে সবার কি অবস্থা না অবস্থা সবার এই জানাশোনা আমি, সবকিছু নেওয়া, ঠিক আছে, তারপরে ও, একটা রিপোর্ট যাচাই করা, দেওয়া। যাচাই। সার্ভে মানে যাচাই করা। হ্যাঁ, এটা যাচাই করা তো ও, বুঝলাম, কিন্তু সে জিজ্ঞেস করছে সার্ভেটা আসলে কি। তো সবার মানে আপনার অ্যারাউন্ডে সবার কাছ থেকে এই হুম। তাদের মনো অবস্থান, মনোবল। অবস্থান জানা এরকম স্যার? স্যার এটা কি অব- মতামতের কিছু একটা ফেক? হ্যাঁ, হ্যাঁ, মতামতের টাইপেই। তো এটার জন্য বাইরের দেশে পেমেন্ট করা হয়। ঠিক আছে, অনেক ওয়েবসাইট আছে যার জন্য সার্ভের জন্য পেমেন্ট করা হয়। ঠিক আছে, ও। রিভিউর কাছাকাছি আর কি। হ্যাঁ। তো সার্ভের জন্য যেহেতু তখন এরকম টাইপের আপনার রেসপন্স আর কি থাকে। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? তো এখানে যেমন দেখতে পাচ্ছি আই এম রিডিং, যদি আপনার এরকম করা লাগে তাহলে কিরকম টাইপের করবেন আমরা বুঝতে পেরেছি। এখন ক্লিয়ার? হুম, এরকম থাকলে? না, এরকম করব, সার্ভে যদি করতে বলে তাহলে এইভাবে আমাদের রেডি করতে হবে আর কি। এই ফর্মটা, এই ফর্মেটটা এভাবে রেডি করতে হবে, এই তো স্যার। হ্যাঁ, আপু কি বুঝতে স্ট্রংলি। পারছেন, লেখাটা বুঝতে পারছেন এখানে কি লিখেছি, নাকি তাও হ্যাঁ, বুঝতে পারেননি? লেখাগুলো, লেখাগুলো তো বুঝতে পারতেছি স্যার। রো এর জায়গায় রো দিবেন, কলামের জায়গায় কলাম দিবেন, এই তো, আর তো কিছু নেই এখানে। ও। রো এর জায়গায় রো আর কলামের জায়গায় কলাম দিলে এখানে সুন্দর মতো আসছে না। এর বেশি তো আর কিছু নেই আপু এখানে, ইজি হুম, জিনিস। না লেখা বুঝতে পারতেছি। ঠিক আছে আপু, স্ট্রংলি। তো তারপরে আমরা এখানে দেখি যে পরেরটা, আমাদের পরে কোনটা আছে, এরপরে হলো চেক বক্স। চেক বক্সটি কি, আমরা তো এটা যেহেতু ক্লিয়ার হয়ে গিয়েছি, এটা যদি চেক বক্স হতো তাহলে কি হতো, তাহলে আমাদের এটা আসতো। ঠিক আছে, তো কোশ্চেনটা একই রকম, রেট ইউর আর্গুমেন্ট।
তাহলে রতে আমরা কি দিয়েছিলাম আগের মতোই দেই, আই লাইক রিডিং। এবং রতে আমরা কি দিয়েছিলাম, আই লাইক ট্রাভেলিং। এখানে একই রকম, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, অ্যাগ্রি, আর স্ট্রংলি অ্যাগ্রি। তাহলে আমরা যদি একটি নতুন নেই তাহলে দেখেন এটা হলো চেক বক্স। ক্লিয়ার হয়েছি, দেখেন খুবই ইজি। তারপরে নেক্সটে আমরা যদি দেই ডেট, যদি আমি, অনেকেই দেখেন না এই যে জন্ম তারিখ দেওয়ার জন্য বলে যে ইয়োর বার্থ ডেট, তো আমরা তখন এভাবে করে বার্থ ডেট দিব। ঠিক আছে, একইভাবে আমরা টাইমেও দিতে পারি যে হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ ইয়োর ডে টাইম, এগুলো আমরা দিয়ে দিলাম। তো আমরা বুঝতে পেরেছি এগুলো, এটা নর্মালি লাগে না। তো আমরা এখানে একটি ফর্ম ক্রিয়েট করে নিয়েছি। সবাইকে ফর্ম ক্রিয়েট বুঝতে পেরেছেন? আর এই যদি পাবলিশ করতে চাই, জাস্ট এখানে পাবলিশ বাটনে ক্লিক করব, তারপরে এনিওয়ান উইথ দ্য লিংক আমরা দিতে পারি, এরপরে আগে পাবলিশটা করে নিব। পাবলিশ করে নেওয়ার পরে আমরা জাস্ট এই শেয়ার বাটন আছে, কপি লিংকে ক্লিক করলে এটাকে শর্ট করে নিতে পারি। তাহলে আমাদের লিংক ক্রিয়েট হয়ে গেছে, এটাকে কপি করে নিব। এখন আমি যেখানেই দিব এটি কিন্তু শো করবে। এরকমই ক্লাসে পেয়েছিলেন না, মনে আছে? সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, হোয়ার আর ইউ ফর্ম দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন নেক্সট আমরা ক্লাসে কি দেখি, পরীক্ষার সময় এখানে টিক চিহ্ন দেখি, তাই না? তো এই টিক চিহ্ন কিভাবে আনা যায়? কিছু করার লাগে না, জাস্ট এখানে যদি আমি রিকোয়ার্ড বাটনে ক্লিক করি তাহলে আমরা আবার আমাদের ফর্মে যাই। এখন দেখেন লাল টিক চিহ্ন চলে এসেছে। তার মানে কি, আপনি যদি নেমটা ফিল আপ না করেন তাহলে হবে না। জাস্ট এখানে ধরি, আমি এখানে একটা ইয়ে দিলাম, ঢাকা ফিল আপ করলাম, এখানে মেল ফিল আপ করলাম, এখানে তিনটা ফিল আপ করলাম, ইনসাইড বাংলাদেশ 5 5, স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি এগ্রি, এরকম করে ফিল আপ করলাম। এরকম করে ফিল আপ করে, এরকম করে, ওকে এখন ভুল সময়, তো আমাদের এখন সময় হলো 10টা। জমা দিন। জমা দিতে পেরেছি? জমা দিতে পারিনি, কেন জমা দিতে পারিনি? কারণ এটা আমাদের দেওয়া নেই। তো এইটুকু আমরা ক্লিয়ার হয়েছি। যদি আমরা রিকোয়ার্ড ফর্ম দিয়ে দিই, রিকোয়ার্ড ফর্মটি ফিল আপ না হলে কিন্তু হবে না। আমরা তাহলে ক্লিয়ার? মেবি আমরা রিকোয়ার বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি। তো নেক্সট বিষয়টি হলো যে আমরা এই ফর্মটিকে কিভাবে কোশ্চেন এন্ড আনসারে ক্লিয়ার করব, তাই না? কোশ্চেন এন্ড আনসার, সবার কোশ্চেন হলো স্যার এটাকে কিভাবে কোশ্চেন এন্ড আনসারে আমরা বানাবো। তো কোশ্চেন এন্ড আনসারে করা জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এই যে মেক এ কুইজ দেখতে পাচ্ছি, মেক এ কুইজে আমরা ক্লিক করব। তারপরে দেখেন এটাকে ইমিডিয়েটলি এখানে অন থাকবে। তারপরে এখানে এসে আমরা দেখব এখন কিন্তু ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছি। এখন আমরা আনসার কি আর কি দিয়ে দিব। এখন দেখেন আনসার কি দেওয়া যাচ্ছে, তাই না? এখন মনে করেন এখানে আমি এটা কোশ্চেন দিলাম যে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই। ঠিক আছে,
এখানে আমি আনসার কি দিলাম। এখন আমি যদি আনসার কি দিয়ে দেই, যে আনসার স্কাইয়ের আনসার হলো স্কাই, এর কালার হলো ইয়েলো, ঠিক আছে, এবং এখানে মার্কস দিয়ে দিলাম হলো 10। তাহলে কেউ যদি এখানে ব্লু লেখে, তাহলে কি এটা কারেক্ট হবে? আমাকে বলেন তো। হ্যাঁ স্যার, স্কাই ইজ ব্লু, আকাশ তো নীলই থাকে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হবে না। তো একইভাবে আমরা এখানে, যেমন আপনাদের ওখানে কি থাকে, আপনাদের ওখানে কিন্তু নেম থাকে, মাঝে মাঝে আপনাদের শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এখানে যদি নেম থাকে এবং আমি যদি এখানে কারোর নাম লিখে দিই, তাহলে আপনাদের, বা কিছু না লিখি, তাহলে আপনি অলওয়েজ কি পাবেন, এখানে মার্ক পাবেন। জি না স্যার, নাম তো লিখতে হবে। না, এখানে যদি আমি এখানে মনে করেন আমি এখানে নাম দিলাম, আনসার কি দিয়ে দিলাম সুদীপ সরকার, ও হ্যাঁ। ঠিক আছে। জি স্যার। আপনার নাম কি সুদীপ সরকার? জি না স্যার, আর এখানে তো এখন নেম দেওয়া আপনাদের, আছে। হ্যাঁ, এখন আপনার নাম কি আমি জানি, জি না, এখন জানেন জি। এখন জানি, কিন্তু যখন ফর্ম ফিল আপ করবেন তখন জানি, তখন তো জানি না। এক একজন এক তখন এক নাম না। দিবেন, তাই না? জি। জি স্যার, তাহলে যার যে আমার, নাম সে হ্যাঁ, সেই নাম দিবে। হ্যাঁ, তাহলে আপু আমার এখানে কি করার আছে, আপনি, তাহলে আমার কি করণীয়, এটি আমার কোনো আনসার কি না দেওয়া হলো করণীয়, তাই না? জি। এবং এখানে আমার কি লেখা লাগবে ফিডব্যাকে, যে আনসার পরে স্যার দিয়ে দিবে, মার্ক ও, পরে স্যার দিয়ে দিবে, তাই না? জি। তো এখন আমরা ক্লিয়ার হয়েছি কেন প্লিজ করেন। আমাদের মার্ক যোগ হয় না শর্ট কোশ্চেনের। আমরা শর্ট সবাই ক্লিয়ার হয়েছি। কোশ্চেন। আমাকে একটু বলেন স্যার, আমরা বুঝতে পেরেছি যে শর্ট কোশ্চেন স্যার, বা, জি, শর্ট অ্যান্সার টেক্সট, তো এখানে শর্ট কোশ্চেন থাকবে, ওইটা অ্যান্সারটা টেক্সট করতে আমি হবে। বুঝতে পারছি। এই যে দেখেন আপু, আপনি এখানে আনসার দিবেন না, আমাদের রিমি আপু, হ্যাঁ, আপনার উত্তর। জি স্যার। জি। ঠিক আছে না? তো এখানে জি। উত্তরটা কি পাবেন, এখানে মার্কস এখানে পাবেন আপনি। আপনার এ- উত্তর মানে এখানে আমি কি উত্তরটা দিব? উপরে যে নামটা দেওয়া আছে নেমটা লিখবো, এটাই নাকি স্যার? হ্যাঁ আপু, এখানে এরকমই থাকবে না? হ্যাঁ। ক্লিয়ার আর হয়েছি আর আপু? জি স্যার, আর এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে, ওখানে আমি আমার অ্যাড্রেসটা লিখে দিব, মানে আপনার উত্তর যেটা। এটা তো আপনি যখন পরীক্ষাটি পাবেন তখন, তাই না? তো ওখানে শর্ট ওইটাই তো। কোশ্চেনের আমি এখানে এটা কেন দেখাচ্ছি, যে কেন হ্যাঁ। আপনাদের মার্কটি যুক্ত হয় না, ঠিক আছে আপু? ও। ক্লিয়ার আপু? জি স্যার, আমি ভেরি তো গুড। পরীক্ষা দেইনি। ওকে, পরীক্ষা এখন না দেন, পরের বার তো দিবেন। হ্যাঁ স্যার, ওকে, ঠিক দেখি আছে। পারি কিনা। জি তো স্যার, এই কথাটা ও পয়েন্টস মানে আর কি? একটা প্রশ্ন আছে আমার। জি বলেন। আমার প্রশ্নটা হলো, যেমন আমাকে কোনো ক্লায়েন্ট এরকম একটা প্রশ্নপত্র তৈরি করতে বললেন, আমি হুম। এরকম প্রশ্নপত্র তৈরি করলাম। তৈরি করার সময় যে 4টা অপশন আছে, তার মধ্যে ওই ফিডব্যাকে তো একটা কারেক্ট আনসার দিয়ে দিতে হবে, যেটা কারেক্ট হবে সেটা দিতে হবে। তা হুম। আমার প্রশ্নটা হলো, ওই যে 4টা অপশন, ওই 4টা অপশন কি ওই আমাকে নিজেকেই ফিট করে ওখানে লিখতে হবে, না আগে এই এমসিকিউ তে প্রশ্নের আসি, এমসিকিউ তে এখন যাইনি তো ও আচ্ছা, জান আমরা নাই, এখন, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখন ফর্মের মধ্যে আছেন আর কি, ফর্মেটের মধ্যে, হ্যাঁ। আমরা স্যার, এখানে লং এটা একটু ট্রান্সলেশন। বলবেন স্যার, ও পয়েন্টস মানে কি স্যার? অ্যান্সার কে তো বুঝলাম, কিন্তু তো ও আমরা একটু পয়েন্টটা। আগেই দেখালাম যে এখানে আমরা পয়েন্টের মার্কিং করব। তো মনে করেন আমি এখানে 10 মার্ক দিলাম, ঠিক আছে, হুম। হুম। এবং 10 মার্ক দিয়ে ডান বাটন ক্লিক করলাম, তাহলে আমার এই অ্যাড্রেসের জন্য কত মার্ক পাবে? 10 মার্ক, ঠিক আছে, দশ দেখতে পাচ্ছি। মার্ক ও, এবং আনসার কিতে ওখানে কি, আনসার 10 কিতে হলো আমি, পয়েন্ট। হ্যাঁ। আনসার কিতে আমি ফিডব্যাক দিব, ঠিক আছে। তো এখানেও আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে আনসার শিটও দেওয়া যাচ্ছে না, আনসার কি দেওয়া যাচ্ছে, দেওয়া যাচ্ছে না। উম, তো এখানে মনে করেন কাউকে আমি বললাম যে রাইট
অ্যাড্রেস, রাইট এ রাইট এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ। এখানে একটা প্যারাগ্রাফ লিখতে অ্যাবাউট হবে। ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, অ্যাবাউট মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। জাস্ট ইমাজিন এরকম আমি বললাম, তাহলে এখানে কি আমি আনসার কি দিতে পারবো? আনসার কি তো দিতে পারবো না, এখানে তাই না? তো এখানে আপনারা এক একজন এক এক রকম লিখবেন, তাহলে আমি কি লিখবো? এই জন্য কিন্তু আপনার লং এ কোনো আনসার কি নেই। তো এখানে আমার কি লেখা রাখবে? স্যার পরে মার্ক দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ও, এইটা লিখতে হবে। এটা লিখতে হবে না, আমি লিখে দিয়েছি। ও ঠিক সো আছে, সরি। আমি হুম। লিখে দিয়েছি। ফিডব্যাকে আমি দেখাচ্ছি স্যার এখানে মার্ক মার্ক দিয়ে অ্যাড দিবেন করার কোনো জায়গা নেই। ফর অল ওকে, অ্যান্সার। হুম। এখন জি হলো স্যার। আমাদের যদি মাল্টিপল কোশ্চেন থাকে তাহলে আমরা কি দিব? আমরা একটা কাজ করি, ফাইবারের যে প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো আমরা দেখি। ফাইবার কোশ্চেন, ফাইবার ইংলিশ কোশ্চেন। আগে আমরা ফাইবার ইংলিশ কোশ্চেন আমি বলতাম পড়তে। তো মনে করেন এখান থেকে আমরা একটা কোশ্চেন নিই, ফাইবার ইংলিশ কোশ্চেন থেকে। এটাতে ভালো নেই, মনে করেন এটা নিলাম। ঠিক আছে, তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আমরা দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা ফার্স্টে গেলাম ওভারওয়েলম, সেকেন্ডে হলো ওভারওয়েলমলি, থার্ড হলো ওভারওয়েলমড, ফোর্থে হলো ওভারওয়েলমিং। ঠিক আছে, তো এখন আমরা আনসার কি কিভাবে দিব? আনসার কিতে ক্লিক করলাম, ফার্স্টে আমরা মার্কিং দিলাম, এটি আমরা 10 মার্ক হবে। এরপরে আমার কি দিতে হবে? কোনটা আনসার হবে? তো আমার আনসার কোনটা? সেকেন্ডটা না? তাহলে আমি সেকেন্ডটাতে একটা ক্লিক করব। ওকে, তাহলে আনসার কি কোনটা? সেকেন্ডটা। এখন মনে করেন আমি যেটা করি আর কি, আমি নিজে যেটা করি, আমি আনসার কির মধ্যে লিখে দিই। ঠিক আছে, যে এটার আনসার কি কোনটা? আনসার কি হলো সেকেন্ডটা। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি, মেবি আমরা বুঝতে পারছি। যারা কারেক্ট আনসার করবে তারাও দেখতে পারবে, যারা ইনকারেক্ট আনসার করেছে তারাও দেখতে পারবে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি কেউ অন্য কিছু, ভাইয়ার কোশ্চেন আনসার পেয়েছেন? আমাদের এক ভাইয়া কোশ্চেন করেছিলেন, আব্দুল হামিদ খান মিয়া ভাইয়া। জি, জি ভাই। ওকে, তাহলে ভাইয়ার আনসারও পেয়ে গেছেন। তো একইভাবে এখন যদি আমরা পরের কোশ্চেনে যাই, সেটি হলো টিক চিহ্ন। তো টিক চিহ্ন হলো যখন আমার একাধিক কোশ্চেন থাকবে। একাধিক কোশ্চেন, এখানে মনে হয় নেই টিক চিহ্ন, এখানে নেই। আমরা একটা বানাই, টু মেক এ গুড ডিজিটাল মার্কেট, গুড কিওয়ার্ড, হোয়াট ডু ইউ নিড। লিখলাম যে গুগল কেজিআর নলেজ, তারপর লিখলাম যে কিওয়ার্ড রিসার্চ, তারপর লিখলাম To make a good keyword, what do you need? এসইও কিওয়ার্ড। To তারপর আমরা make a লিখলাম, good SEO, তারপর লিখলাম আমরা যে
what do you need? ব্যাকলিঙ্ক, তারপর আমরা লিখলাম গুড Google ব্যাকলিঙ্ক, page numbers. গুড ব্যাকলিঙ্ক, তারপর আমরা লিখলাম যে Google স্লিপ অ্যান্ড ডু নাথিং। easier knowledge keyword research টু ডু এভরিথিং। keyword research put backlink good backlink and ask ChatGPT to do everything. ঠিক আছে? Ask ChatGPT. তো এরকম যদি আপনার কোশ্চেন আসে, ঠিক আছে, Anything তাহলে Do it. আপনার, আর আপনি Do কোনটা দিবেন? তো আমি আপনাদের কি বলেছি Google যে আপনারা KGR কেজিআর knowledge নলেজ করবেন knowledge এবং কিওয়ার্ড রিসার্চ করবেন, তাই না? জি KGR ওকে। research এবং হায়েস্ট কি করতে পারেন যদি খুবই research ইয়ে হয়, আপনি keyword আপনার যে research পোস্টটি আছে এটি আপনি ব্যাকলিঙ্ক করবেন, তাই না? জি আমি কিন্তু আপনাদের বলিনি চ্যাট good জিপিটি দিয়ে করবেন। back তাহলে আপনার কয়টি আনসার? mm, 3টি আমার আনসার। তিনটা। research তাহলে 3টি আপনি চিক চিহ্ন দিবেন, তাই না? 4 নাম্বারে চিক চিহ্ন দিবেন না। D তাহলে এই জন্য তখন আমরা কি করছি, চেক বক্স ব্যবহার করছি, তাই না? option জি or add others. তাহলে আমার আনসার কি কিভাবে হবে? ওকে। Add তাহলে আমাদের, option. তাহলে আমার এখানে আনসার কিতে ক্লিক করছি। প্রথমে আমি দিলাম 10 নাম্বার, এবং আনসার কি কোন ভাবে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক এটা করলাম, ঠিক আছে, জি এবং ভালো ডান ক্লিক করলাম। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি, জি মেবি আমরা ক্লিয়ার হয়েছি। একইভাবে এখানে তো আর কি নর্মালি ওরকম আনসার করা যায় না, আমরা উপরেরটা জাস্ট এখানে আনসার কিতে ক্লিক করে এক জিনিসের মধ্যে আর কতক্ষণ বসে থাকবো, এখানে এভাবে দিয়ে আগে গেলাম। ওকে। এটার আর কি কি মার্ক দিবেন? 10 নাম্বার দিয়ে আগিয়ে দিলাম, কেউ এটা আনসার করলেই মার্ক, ঠিক আছে, এটার আর কি মার্কিং করবেন? কেউ এটা রিপ্লাই দিলেই মার্ক, ঠিক আছে। তো এখানে আনসার, কেউ যদি এটা মার্কিং করে তাহলে 10 মার্ক দিব, কেউ এটা মার্কিং করলে 10 মার্ক দিব। এতে কোনো পজিটিভ আর নেগেটিভ নাই, তাই না? মার্কিং করলেই 10। একইভাবে এগুলো তো আর মার্কিং করা যায় না, করা যায়? হুম, হুম। তো এটা আমরা 10, এভাবে করে আমরা এটার কি মার্কিং করবেন? কেউ আনসার দিলেই 10, তো এভাবে করে আমরা দিলাম, এটা মার্কিং করলেই আমরা দিয়ে দিলাম 10। তো এই যে আমি মার্কিং গুলো করলাম, আমি কি নাম্বার যোগ করেছি? না, নাম্বার যোগ করিনি, কিন্তু দেখেন এখানে টোটাল মার্ক ও যোগ করে দিয়েছে, উঠে উঠে গেছে। ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের কখন মার্কিং যোগ আসলে হয়ে গেছে, এবং কখন এসে এবং আমাদের যদি এটি, আমাদের সেই আগের লিঙ্কটি যদি আমরা এখানে পোস্ট করি, আমাদের এখন আর সেই পোস্টটি নেই, এখন কিন্তু এটি চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তাহলে আর পারবো না আমরা, মেবি আমরা এখন সুন্দর একটি পোস্ট করতে পারবো, একটি ফর্ম বানাতে পারবো, পারবো না? জি মেবি আমরা পারবো। সবাই ক্লিয়ার? এখন তাহলে আমরা সবাই ক্লিয়ার স্যার কেন বলতো যে এটা এভাবে করেন, তাহলে সবাই এখন ক্লিয়ার। তো আমাদের একটা পার্ট কিন্তু শেষ। তাহলে এখন আমরা একটু শিখি যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে আপনাদের দেখাবো, তো আমার চ্যাট জিপিটি সমস্যা করছিল, আজকে কিন্তু করছে না। তো এটি হলো আমার পেইড চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আপগ্রেড প্ল্যান লেখা আছে, কারণ চ্যাট জিপিটি কিন্তু আরেকটি প্ল্যান আছে। ও আবার টাকা বাড়াই দিচ্ছে, জানতাম না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি চ্যাট জিপিটির কিন্তু দুইটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। একটা চ্যাট জিপিটির 3টা কিন্তু অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। একটা হলো ফ্রি, যেটা আমরা ইউজ করি, ঠিক আছে। একটা হলো প্লাস, যেটা আমার কারেন্ট প্ল্যান। আরেকটি হলো প্রো, যেটা হলো সবকিছু আছে। তো আমরা চ্যাট জিপিটি দিয়ে কি কি করতে পারি, তো আমি আপনাদের নর্মালি দেখাই, তো আপনাদের আজকে একটু দেখাই।
এটা হলো চ্যাট জিপিটি প্রো অ্যাকাউন্ট। ঠিক আছে, ও মডেলগুলো একটু দেখাই। তো চ্যাট জিপিটি 5-এর মধ্যে এখন কিন্তু শুধুমাত্র চ্যাট জিপিটি 4.0 আছে, এবং 5-এর মধ্যে দেখতে পাচ্ছি অটো, ফাস্ট থিঙ্কিং, থিঙ্কিং আছে আর কি। ঠিক আছে, এই তিনটি আর কি আছে। আর ফ্রি এর মধ্যে কিন্তু এখন যে চ্যাট জিপিটি 5 আছে সে অনেক বোকা, কিন্তু আমাদের পেইড এর মধ্যে চ্যাট জিপিটি কিন্তু বোকা একবারে না। ঠিক আছে, ও কিন্তু বুঝে, কিছুটা বুঝে। রিসেন্টলি ট্রাই করেছি, ও কিছুটা বুঝে। তো আমরা একটু একটা টেস্ট করে দেখি। এখন ওকে আমি একটু নিলাম। এই আমরা গাছটার জন্য বাতাসটা, ওইখানে যে আধা ঘন্টা ধরে বসেছিলাম, এক ফোঁটাও তো বাতাস নেই। আমরা একটু গুগলে সার্চ দিয়ে জেমিনিকে নিয়ে আসি। গুগল থেকে জেমিনিকে আনি। আমরা গতকাল জেমিনি নিয়ে কথা বলছিলাম। একইভাবে আরেকটি আছে গুগলের, গুগলের না তো, চায়নার। তো চায়নার যে এআই, তার নামটি কি আমরা কি জানি? তার নামটা হলো ডিপসিক। অনেকেই ডিপসিক পছন্দ করেন। তো ডিপসিকেও আমার অ্যাকাউন্ট আছে, পেইড অ্যাকাউন্ট না, ডিপসিকে কিন্তু পেইড অ্যাকাউন্ট এখনো ব্যবহার করা যায় না। ডিপসিকে মডেলটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এটি কি আমরা জানি? এটা আমাকে বলবেন স্যার, এটি আমার জানা আছে। আমার জানা নেই। ওকে, ভেরি আমি গুড। আজকে নতুন জানলাম। আপনি যদি চান আপনার পিসির মধ্যে ডিপসিকের একটা মডেল, আপনার পিসি যদি রিসোর্সটা দিতে পারে, ঠিক আছে, তাহলে আপনি আপনার পিসির মধ্যে ডিপসিক পুরো অফলাইন চালাতে পারবেন। ঠিক আছে, ফ্রি অফ কস্ট। কিন্তু কস্ট আর কি, কি কস্ট হলো আপনার পিসির রিসোর্স। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি? জি। আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা একটি ওকে আমি বললাম যে মেক মি এ অ্যাডস ক্যাম্পেইন ফর ডিজিটাল মার্কেটিং ফর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এভাবে লিখলে হবে না, মেক এ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ডিজিটাল মার্কেটিং পেজ। ঠিক আছে, এতটুকু লিখি। আজকে আমরা বেশি কিছু কঠিন করছি না, জাস্ট এইটুকু লিখি। ওকে আমি না বলে দিলাম আমার টার্গেট অডিয়েন্স, না বলে দিলাম আমার পেজের নাম, না বলে দিলাম বেশি কিছু। ঠিক আছে, কিচ্ছু বললাম না, জাস্ট এইটুকু লিখলাম, দেখি ওর দৌড় কতটুকু। ঠিক আছে, তো ও আমাকে ক্যাম্পেইন অবজেক্টিভ বলে দিল যে তুমি কি চাও, লিড লিড জেনারেশন নাকি কনভার্সন। অডিয়েন্স ও আমাকে বলে দিল। অ্যাড ক্রিয়েটিভিটি ও আমাকে বলে দিল, মানে প্রাইমারি টেক্সট কি হবে। কারো কি মনে আছে কিছু? মেবি কারোই মনে নেই। হেডলাইন যেটা হবে আমরা যে অ্যাডস ক্যাম্পিং এ লিখেছিলাম। ঠিক আছে, পরে ডেসক্রিপশন যেটা আছে সেটা আমরা লিখে দিলাম, এবং অ্যাড ফরম্যাট যেটা আছে সেটা আমরা এখানে কিন্তু উনি লিখে দিয়েছি। এমনকি আমাদের বাজেট যেটা আছে, আমি বলেছি না সর্বনিম্ন কত বাজেট হয় একদিনে, $4, মনে আছে? তো ও আর কি বলেছে, $5 থেকে $10 পার ডে। তো টেস্ট করার জন্য সে বলেছে $5 থেকে $10 লিস্ট, এবং 7 দিন কিন্তু করতে হবে। তো এইভাবে কিন্তু ও করেছে, এবং অ্যাড কপি ও বলেছে যে এভাবে করে অ্যাড কপি করতে। অ্যাড কপি মনে আছে আমাদের সবার? অ্যাড কপি কাকে বলে? কেউ কি বলতে পারবে? নাও কিন্তু একটা আনসার। ঠিক আছে, এই মুহূর্তে মনে পড়তেছে না। অ্যাড কপি হলো আমার অ্যাডের সবকিছুই সেম থাকবে, জাস্ট টেক্সট মানে উপরের টেক্সটটা এবং হেডলাইন এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে, অ্যাড কপি ক্লিয়ার? জি। ওকে, হেডলাইন। ভেরি গুড। তো এখন আমি সেম এটি কোথায় কপি করব? আমাদের ফ্রি যে অপশন আছে জেমিনি, ওর কাছে জিজ্ঞেস করব।
ও আমাকে কি আনসার দেয়। তো ও আমাকে বলছে লিডস ট্রাফিক এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস, 4 টাইপের লিড দিলে আমি কিরকম পাবো সেটাও বলছে, যে তুমি কি টাইপের চাও। তারপর আইডেন্টিফাই টার্গেট অডিয়েন্স, ও আমাকে টার্গেট অডিয়েন্স দিছে 20 থেকে 40, এবং ইন্টারেস্ট ও এ কয়টি দিয়েছে, তাই তো। আর ও আমাকে ডেমোগ্রাফি বলেছে 25 থেকে 60 বছরের, এবং লোকেশন দিয়েছে, ইন্টারেস্ট দিয়েছে, স্পেসিফিক ইন্ডাস্ট্রিগুলো আর কি ও ওভাবে করে আর কি বলেনি। ঠিক আছে, জাস্ট ও ওয়ার্ড গুলো বলেছে। আমরা কি দেখতে পাচ্ছি বিষয়গুলো? এবং কাস্টমার কাকে বলে, ও কাকে বলে, কি দিতে এ- হবে সেটা কিন্তু বলেনি। ও আমাকে লিখে দিয়েছে, কিন্তু ও কিন্তু ডাইরেক্টলি ওভাবে কিন্তু বলেনি। ঠিক আছে, দ্যাট ইজি মানে কি, এক্সাম্পল। ঠিক আছে, কিন্তু ও আমাকে কিন্তু ডাইরেক্টলি বলেনি। আমরা কি বিষয়গুলো বুঝছি? টার্গেট অডিয়েন্সে ও কিন্তু যেভাবে আমাকে বলে দিয়েছে কোনটা দিতে হবে, ও কিন্তু বলেনি। তারপরে এখানে আমরা অ্যাড কপিতে, ও অ্যাড কপি দিয়েছে, অ্যাড কপি দেওয়া উচিত। তো কিছু ও দিয়েছে, কিছু এক্সাম্পল ও দিয়েছে। অ্যাড ক্রিয়েটিভিটি আছে, সেট ইউর বাজেট। তো ও বাজেট বলছে $10 থেকে $20 পার ডে, ভেরি গুড। এবং 7 থেকে 10 দিনের জন্য ও বলেছে। ঠিক আছে, সেটা এক একজন এক একজন বলতে পারে, ওটা কোনো সমস্যা নেই। এবং এটা ও এবি টেস্টিং এর কথা বলেছে, ও এবি টেস্টিং এর কথা বলেনি, এটা ওর ফল্ট। তো এটা হলো আমাদের জেমিনি। আর আমি সেম জিনিস ডিপসিকে দিলাম, ডিপ থিঙ্কিং অন করে। ডিপ থিঙ্কিং অন করলে একটু সময় লাগে। ঠিক আছে, এখন ও চিন্তা করে কথা বলবে। ডিপ থিঙ্কিং অন করলে একটু সময় লাগে। ও চিন্তা করে নেয় যে কি বলবে। তো ক্যাম্পেইনের গোল ও লিখেছে, অডিয়েন্স ও ওভাবে করে বলে দিল 25 থেকে 55 বলছে। ঠিক আছে, জব টাইটেল ও দিল, ইন্টারেস্ট ও কিন্তু সুন্দর মতো বলে দিল এগুলো এগুলো দিবেন। আমার তো পানি খাও এক গ্লাস, ফিল আপ করে। কি খাচ্ছা? কফি না চা? হেডলাইন দেখেন, ও কিন্তু লিখে দিয়েছে। হ্যাঁ? হেডলাইন এরকম হবে জেনারেল, ও হেডলাইন বন্ধ। কোনটার জন্য কোনটা হবে, চা খায়নি। এটা কিন্তু ও এখানে লিখে দিচ্ছে। এবি টেস্টিং এর জন্য কি করা লাগবে এটাও কিন্তু লিখে দিচ্ছে। তো দেখা গেছে ইয়ে তো মোটামুটি ভালোই লিখে দিয়েছে আমাদের ফ্রি অপশনের মধ্যে। তো আপনি বলেন তো কোনটা বেশি ভালো লেগেছে, কার কোনটা ভালো লেগেছে বলেন। ফ্রি অপশনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে ডিপসিক কিন্তু মোটামুটি ভালো একটা রেজাল্ট দিয়েছে। ঠিক আছে, ঠিক না? ফ্রি এর মধ্যে কিন্তু ডিপসিক ভালো রেজাল্ট দিয়েছে। তো আমরা দেখতে পারলাম যে কোনটা আমরা ব্যবহার করব। এটা খারাপ দেয়নি, কিন্তু ওর মতো আর কি না। তো নেক্সট আমরা পেইডে আর কি কি করতে পারি, এটি একটু আপনার সাথে শেয়ার করি। এটা তো দিলাম, আর কি পারি আমরা পেইডে সেটিও আপনাদের সাথে শেয়ার করি। মনে করেন আমরা কিন্তু স্টোরি টেলিং করতে পারি, এটি কি আমরা সবাই জানি। চ্যাট জিপিটি দিয়ে আমরা স্টোরি টেলিং করতে পারি। মেক এন ইমেজ where two two friend
one male and one female. Two children are playing together. Together in a playground. দেখেন এভাবে করে কিন্তু ইমেজ জেনারেট করে। আমরা কি জানি চ্যাট জিপিটিতে যে এভাবে করে ইমেজ জেনারেট করা যায় এবং এটা স্টোরি টেলিং করা যায়। তারপর আমরা লিখি, আমরা নেক্সট একটি সিন তৈরি করি। ইন নেক্সট সিন দ্য বয় চাইল্ড will give will offer a ice cream to the female child and they will go to play together. ঠিক আছে, এটা সময় লাগে, আমরা একটু ওয়েট করি। না, স্টোরি স্টোরি লিখে দিলে ওরা ভিডিও করে দিতে পারে না? কিন্তু স্টোরি এখানে এখানে সংলাপ। এখানে একটা সমস্যা আমরা করেছি। প্লেগ্রাউন্ড, মেক ইট ইন কার্টুন, মেক ইট ইন কার্টুন বাট নট এআই, এরকম আমরা একটা কিছু ব্যবহার করব। ঠিক আছে, সুন্দর হয়েছে তো। মেক ইট ইন not look like AI, make it hyper realistic. এই যে হাইপার রিয়েলিস্টিক, এটা কিন্তু কিওয়ার্ড। ঠিক আছে, হাইপার রিয়েলিস্টিক কি কিওয়ার্ড একটা। তো আমরা একটু এটা দিয়ে ট্রাই করে দেখি। আমরা একটু অপেক্ষা করি। এখন দেখলাম যে আমরা মোটামুটি চলার মতো দিয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ইউটিউবে দেওয়া যায়। তো এখন আমি দিলাম যে মেক ইন ইন নেক্সট সিন the boy will offer the girl a an ice cream and they will go for an adventure. তো আমরা আবার একটু অপেক্ষা করি। তো এখন দেখেন এভাবে করে দিয়ে আরেকটা নিয়ে নিলাম যে তারা কেভে চলে যাবে বা তারা সবাই আরেকটা মনস্টারের সাথে দেখা হলো। এভাবে করে আমরা সুন্দর একটা স্টোরি রেডি করতে পারবো না? জি, তো এরকম আমরা স্টোরি করে বাচ্চাদের কিন্তু আমরা এটা ইজিলি, গল্প শোনাতে পারি, হ্যাঁ দেখাতে পারি। ঠিক আছে, গল্প দেখাতে পারি। দেখছেন খুব ইজিলি এটা কিন্তু আমার কাছে চলে আসলো। তো আমি আপনাদের আজকে এটা দিয়ে আরেকটা জিনিস দেখাই দিই। সেটা হলো আমরা শুধুমাত্র এইভাবে দেখেছিলাম, সবার মনে আছে যে শো মোর অপশন প্রপার্টিজ দিয়ে এসিও করা। এখন যদি কারো অ্যাডোব ফটোশপ থাকে সেটা দিয়েও কিন্তু আপনি এসিও করতে পারেন।
ঠিক আছে? তো সেটির ওয়ে আমি একটু দেখিয়ে দিই আপনাদের, দেখতে ইচ্ছুক সবাই? জি, দেখান। তো এটা যদি আমরা করি, তাহলে আমাদের এডিট ওপেন উইথ থেকে এই অপশনটাকে আমরা, আমার এখানে আসছে না তো, আমার এখান থেকে নিতে হবে আগে। একটা ফটোশপ যে আছে এখানে আমরা যাব, এরপরে জাস্ট ওয়ান্স যে আছে সেখানে আমরা দিব। মনে করলাম এটা হলো আমার সেই গিগ, ঠিক আছে? ধরে নিলাম এটা হলো আমার পিন্টারেস্টের গিগ, জাস্ট ইমাজিন। ওকে, তো এটাকে আমি ফাইল অপশন গেলাম, ফাইল অপশন থেকে ফাইল ইনফো দেখতে পাচ্ছি, ফাইল ইনফোতে গেলাম। ফাইল ইনফোতে যাওয়ার পরে এর সব বেসিক অপশন দেখতে পাচ্ছি, বেসিক অপশনে যাব। দেখেন আমাদের সেই জায়গার মতো দেখা যাচ্ছে। তো এখানে আমরা আমাদের যে টাইটেলটি থাকবে, আই উইল, টাইটেলটি যে আছে সেটা আমরা টাইটেলটি লিখবো। এবং অথর কোনটা? অথর হলো আমাদের সেই ইউজার নেম। অথর যেটা থাকবে, অথরটা আমরা দিলাম। ঠিক আছে, আমাদের ইউজার নেমটি দিলাম। একইভাবে আমাদের টাইটেলটা কি? আমাদের ইয়ে টাইটেলটি, আমাদের গিগ টাইটেল। ডেসক্রিপশনের মধ্যে আমরা কি দিব? আমাদের যে কিওয়ার্ড যেগুলো আছে, পিন্টারেস্টে যা যা কিওয়ার্ড আছে সবগুলো আমরা কপি করে দিয়ে দিব। রেটিং কয়টা? রেটিং হলো 5 স্টার। একইভাবে আমাদের যে এখানেও টাইটেলটি দিব, এখানে টাইটেলটি দেওয়ার কথা, টাইটেল না, আমাদের এখানে কিওয়ার্ড, সরি, আমাদের এই যে নামটা। ভালো। এবং এখানে কি দিব? কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড কপি করে দিই। কপিরাইট স্ট্যাটাস কপিরাইটেড, এবং কপিরাইট নোটিশ কার নামে? আমাদের নামে। এবং কপিরাইট ইউআরএল, আমাদের যে আমাদের যে ফাইবারের ইউআরএলটি আছে, গ্যাস হয়েছিল, তুমি লেবু খেতে না করি তারপর তোমাকে ফাইবারের ইউআরএলটি আছে, সেটা এখান থেকে আমরা শেয়ার বাটনে ক্লিক করে কপি লিংক করে দিব। ঠিক আছে, এখানে ইউআরএলটি আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে আর কিছু আর কি করার নেই বলতে গেলে। এখানে যে সব জায়গায় বড় বড় জায়গা দেখবো সব জায়গায় আমরা কি করব? আমাদের ইয়েগুলো সব দিয়ে দিব, কিওয়ার্ড গুলো যেখানে আমরা পাবো কিওয়ার্ড গুলো দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে ওরকম কিছু নেই। যেখানে বড় জায়গা পাবো সেখানে আমরা কিওয়ার্ড দিয়ে ভরে দিব, আসল জায়গা ওটাই। আর যেখানে পাবো জায়গা সেখানে আমরা জাস্ট কিওয়ার্ড দিয়ে ভরে দিব। দেখছেন কপিরাইট নোটিস অলরেডি আছে, কমেন্টের মধ্যে আমাদের কিওয়ার্ড। আর কিছু নেই, এটা কিছু করার নেই, তো কিছু করার যাওয়ার কথা না। এরপরে আমরা কি করব? আর কিছু করার নেই আর কি। এরপরে ওকে বাটনে ক্লিক করব। উফ, এরপরে ফাইল থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব। এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করার পরে আমরা জেপিজিতে ক্লিক করব। এরপরে এখানে কপিরাইট অ্যাড কন্টাক্ট ইনফো যে আছে এটা থাকবে। এরপরে এক্সপোর্ট বাটনে আমরা ক্লিক করব। এরপরে আমরা ডেস্কটপে যাই, ডেস্কটপে গিয়ে আমরা জেপিজিতে সেভ করে দিই, অন বাটন অন করে দিই। এখন আমরা কিন্তু আমাদের এটি পেয়ে যাব। এটা হলো যেটা আমরা করেছি, কিন্তু দেখবো তারপরও কিছু কিছু অংশ আমাদের কমপ্লিট করা হয়নি। তো যেগুলো কমপ্লিটেড হয়নি সেগুলো আমরা আবার একটু কষ্ট করে ফিল আপ করে দিব। ঠিক আছে, যদিও এই পুরো ইয়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, দেখছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে, তারপরও আমরা এগুলো একটু কমপ্লিট করে দিব। ওর ভিতরে সিগনেচার কিন্তু ঢুকে গেছে। তারপর আমরা কি করব? এটাকে লাস্টে একটু দিয়ে দিব। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছি।
এভাবে করে আমরা অ্যাডোব ফটোশপ দিয়ে করব। ঠিক আছে। তো নেক্সটে আমি আপনাদের বলেছিলাম আরো অনেক কিছু দেখানোর কথা ছিল, সবই দেখাবো। তো আমরা নেক্সটে এটি দেখিয়ে দিই, পরে আমি ভুলে যাই প্রায়। আপনাদের একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিই। HR, নাম কি জানি, হ্যাঁ, H2Z। তো এই যে ওয়েবসাইটটি আমি লিংক দিয়ে দিচ্ছি, এটি অনেক পাওয়ারফুল একটি ওয়েবসাইট। ঠিক আছে। তো এই ওয়েবসাইটে আমরা কি পাবো? এই ওয়েবসাইটে আমরা অনেক টাইপের ফ্রি কন্টেন্ট পাই আর কি। ঠিক আছে। ওয়েব ব্যাকলিংক থেকে শুরু করে সব টাইপের ইয়েগুলো পাই। অনেকগুলো ফ্রি, অনেকগুলো আর কি, বেশিরভাগই সবগুলোই ফ্রি। ঠিক আছে। এটার মধ্যে আমরা বেশিরভাগ আগে যেটা পেতাম সেটা আমরা ব্যাকলিংকের কিছু ওয়েবসাইট পেতাম, যেটা এখন আর পাওয়া যায় না, কারণ এগুলো ব্যান হয়ে গেছে। কিন্তু এখানে আমরা ব্যাকলিংক অ্যানালাইসিস পেতাম, ব্যাকলিংকের কিছু রেফারেন্স ব্যাকলিংক পেতাম, যেসব ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক করে নিজেদের ওয়েবসাইটটি উপরের দিকে দিতে পারি। ঠিক আছে। তো এখন আর সেই ওয়েবসাইটগুলো এখন ইউজ করা যায় না, কিন্তু আমরা এই ওয়েবসাইটটি যদি একটু ভালো মতো দেখি, আমরা এই ওয়েবসাইট থেকে অনেক কিছু পাবো। ঠিক আছে। তো এই ওয়েবসাইটটি আমি সবাইকে দিয়ে দিয়েছি, সবাই দেখতে পেরেছেন। তো এখান থেকে কিন্তু আমরা অনেক টাইপের টুলস গুলো পাবো, যেগুলো আমাদের পুরো ডিজিটাল মার্কেটিং এর জায়গায় অনেক ইউজ হবে। ঠিক আছে। সবাই ওয়েবসাইটটার পেরেছেন? নাম আরেকবার বলুন স্যার। আমি দিয়ে দিয়েছি চ্যাটে। ঠিক আছে। হুম। আমাদের চ্যাটের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের মুস্তাফু বলেছিল যে সাইট লিঙ্কটা একটু দেখিয়ে দিবেন। সাইট লিঙ্কটা আগে দেখিয়ে দিই। হাই সুপার টুলস। আমাদের অনেকে চলে গেছে অলরেডি। তো সাইট ম্যাপ, তো গুগল সাইট ম্যাপ, আগে আমরা বিষয়টি বুঝি। এই সুপার টুলস। তো আমাদের কিন্তু গুগল সাইট ম্যাপ যেটা আছে, একটু আমরা সবাই বোঝার ট্রাই করি। আমাদের এটা হলো গুগল সাইট ম্যাপ। তো সাইট ম্যাপটি কি? সাইট ম্যাপটি হলো একরকম সূচিপত্র। ঠিক আছে। যেটা দেখে গুগল বুঝতে পারে আমি ওয়েবসাইটের কোন জায়গায় যাব। ঠিক আছে। তো আমরা নর্মালি কোন সাইট ম্যাপটি ইউজ করি? নর্মালি আমরা গুগলের সাইট ম্যাপটি ইউজ করি। আর গুগলের সাইট ম্যাপটি আমরা সাইট ম্যাপের মধ্যে আমাদের গুগলের আমাদের ওয়েবসাইটের নাম দেই এবং আমাদের প্রতিটি পেজের নামগুলো দিয়ে দেই। ঠিক আছে, গুগলের সাইট ম্যাপে। এখন কথা হলো, গুগলের সাইট ম্যাপের নাম দিলেই হয়? গুগলের সাইট ম্যাপটি করার পরবর্তীতে আমরা এটি আমাদের ওয়েবসাইটে রাখার পরবর্তীতে এটি গুগল কনসোলে আমরা আপলোড করি। ঠিক আছে। তো এর জন্য আমার নর্মালি গুগলের কনসোল সেট আপ করা দেখানো লাগে। তো এগুলো দেখানোর জন্য আমার অনেক বেশি সময় সাপেক্ষ লাগে। তো আপনারা কি করবেন, একটু ইউটিউব থেকে গুগল কনসোল কিভাবে সেট আপ করা যায় সেটা দেখে নেবেন, যদি আপনারা সাইট ম্যাপই এর প্রতি ইন্টারেস্টেড থাকেন। আমি দেখিয়ে দিই সাইট ম্যাপটি কিভাবে করবেন। ঠিক আছে। তো সাইট ম্যাপটি আমরা দেখি। সাইট ম্যাপ করার জন্য প্রথমে গুগলে আসবেন। গুগল সাইট ম্যাপ যদি সার্চ দেন আপনারা পেয়ে যাবেন। পরে এটি আগে কপি করবেন। ঠিক আছে। আমরা এটা নিয়ে একটি নোটপ্যাড নিই। নিউ থেকে নোটপ্যাডে যাই। এখানে যে কোনো নাম দিতে পারে, আপাতত আমরা সাইট ম্যাপ দিই। সাইট ম্যাপ নর্মালি এক্সএমএল ফাইল থাকে। সাইট ম্যাপ কি ফাইল থাকে? এক্সএমএল।
সাইট কি ফাইল থাকে? এক্সএমএল ফাইল থাকে। তো আমি ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাসও দিতে পারি, নোটপ্যাডও দিতে পারি। আপনাদের জন্য আমি নোটপ্যাড প্লাস প্লাস দিই, তাহলে মনে হয় দেখতে ইজি হবে। তো এগুলো দেখে মেবি সবার মনে হচ্ছে স্যার এখানে কি লিখলেন, কিছু তো বুঝলাম না। তো আমি একটু বুঝিয়ে দিই। আমরা আমাদের ওয়েবসাইটটি বের করি। আমরা যখন সাইট ম্যাপ করব তখন আমাদের ওয়েবসাইটটি অন না থাকলে আমরা কিছুই বুঝবো না। এখানে দেখেন, মনে করেন আমার ওয়েবসাইটে আমি সাইট ম্যাপ করতে চাচ্ছি সুদীপের পরে কন্ট্যাক্ট, ঠিক আছে? এখানে কন্ট্যাক্টটি আছে, তাহলে আমি আমার ওয়েবসাইটের ইউআরএল কি, কন্ট্যাক্টে আমি যাব। এই পেজটিকে আমি সাইট ম্যাপে রাখবো। তাহলে এই ইউআরএলটি আমি কপি করলাম, ঠিক আছে? এইটুকু যা আছে তাই থাকবে, জাস্ট এই জায়গায় আমি আবার পেস্ট করে দিলাম, ঠিক আছে? আগে আমার নিজের নিজের সাইটটি আগে দিয়ে রাখি। সাইটটি আমার অবশ্যই সাইট ম্যাপ থাকা লাগবে। আজকে ডেট কত? 18/8, 18/8, এই গেল আমার আজকের ডেট। তো এটা হলো একটা সাইট ম্যাপ হয়ে গেল। পরে আমি আবার কপি করব, কপি করে এভাবে নিতে পারি, অথবা এটা রেখে জাস্ট এটুকু কপি করলাম, কপি করে পরে আরেকটা নিলাম। এটা শুরু, এটা শেষ। একইভাবে এটা শুরু, এটা শেষ। তো এখানে আমরা কি করলাম, আমরা যে কন্ট্যাক্ট নিয়েছিলাম না, এই যে কন্ট্যাক্ট, হ্যাঁ, এখন নেট এসছে। কন্ট্যাক্ট নিলাম না, এই যে কন্ট্যাক্ট যে আছে এটা আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। দেখেন ইজি না? একইভাবে আমার যদি আরেকটি পেজ সাইট ম্যাপে নিতে হয়, জাস্ট এখান থেকে আমরা কপি করলাম। 18/8/25 না, এটা 18, যখন কম্পিউটারে কিন্তু অন্যভাবে দেখায়, ঠিক আছে? এখানে তারিখ, এখানে মাস, এখানে ইয়ার, ঠিক আছে? তো আমরা এখানে এর পরেরটা, মনে করেন এই সুদীপ মার্কেটিং স্ট্র্যাটেজিস, এটা আমরা নিব। এখানে আমার ইউআরএল এখানে দিয়েছি সুদীপ মার্কেটিং স্ট্র্যাটেজিস, কিন্তু এটার ইউআরএল কিন্তু চেঞ্জ করিনি আমি। এটার ইউআরএল কত দেখতে পাচ্ছি, যে ব্লগ লিখেছি এটা আমি চেঞ্জ করিনি। তাহলে এটা আমি এখানে দিলাম। এখানে আমি কি দিব, ব্লগ দিলাম। তো বলেন আমরা কি বুঝতে পারছি? এটা কি আসলে খুব কঠিন সাইট ম্যাপিং করা? কার কার কঠিন লাগছে বলেন তো? খুব ইজি না? এখন এটা যে আমরা করলাম এরকম কিন্তু আমার প্রতিটা পেজের জন্য, এখানে যদি 3টা পেজ থাকে 3টা পেজ আমার সাইট ম্যাপ করা লাগবে। এগুলো যদি 4টা পেজ করা লাগে 4টা পেজ সাইট ম্যাপ করা লাগবে। এখানে যে কটা পেজে আমি নিতে চাই সবকটি পেজ আমার সাইট ম্যাপ করা লাগবে। এবং এই যে ফাইলটি আমরা করলাম, সেভ করে নিলাম, কেটে দেই, হয়ে গেল। ওকে, কেটে দিই এটা। এই যে আমরা এই সাইট ম্যাপিং ফাইলটা যে পেলাম, এই ফাইলটা আমরা যেখানে আমার মেইন ফাইল আছে, মেইন ফাইলের সাথে রাখতে হবে। মেইন ফাইলের সাথে রেখে আমরা কোথায় যাব বলেছি, গুগল কনসোলের একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? গুগল কনসোলের অ্যাকাউন্ট করে এই সাইট ম্যাপের একটা ইউআরএল আছে না, এই ইউআরএলটা আমরা গুগল কনসোলে দিব।
যখন ও ভেরিফাই করবে যে এটাই হলো সাইট ম্যাপ, আমার সাইট ম্যাপিং হয়ে যাবে। ক্লিয়ার হয়েছি? ও জাস্ট দেখবে ওই যে সাইট ম্যাপটা আর কি ঠিক আছে নাকি, ও এটা দিয়ে দেখবে। কঠিন না? বুঝতে পেরেছি যে বিষয়টা আসলে খুবই ইজি। জাস্ট গুগলের কনসোলের যে সেট আপটা, এটা আমরা একটু নেট থেকে দেখে নিব। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার বুঝে গেছি। তারপরে যদি আমাদের একটু ইন্টারেস্ট থাকে তাহলে আমরা ব্যাকলিংক সম্পর্কে জানবো। সবাই ব্যাকলিংক সম্পর্কে জানতে চান? যে স্যার আমরা ব্যাকলিংক সম্পর্কে জানতে চাই। যে একটি ওয়েবসাইট আমাকে আমাকে একজন কাজ দিল। জাস্ট ইমাজিন যে আমাকে একজন কাজ দিল যে স্যার, ভাইয়া, আপনার একটি কারের বিজনেস আছে, ঠিক আছে, কারের বিজনেস আছে, আমি ইউএসএ তে কাজ করি, ইউএসএ তে আছি। তো আপনাকে আমি আমার এই কারের যে বিজনেস আছে এই বিজনেসটির কিছু ব্যাকলিংক করে দিবেন। ওকে, তাহলে আমরা এই কাজটি বা ওনার যে বিজনেসটি আছে আমরা কিভাবে ব্যাকলিংকের মাধ্যমে করে দিব। তো আমি আগেও বলেছি যে ওনার যে পোস্টটি আছে আগে, ওনার যে বিজনেসটি আমাদের বিভিন্ন ডাইরেক্টরি সাবমিশন সাইটে কি করতে হবে, পোস্ট করতে হবে। এই কথাটি আমি কিন্তু কিছুটা বলেছিলাম। কেন ডাইরেক্টরি সাবমিশন পোস্ট করতে হবে? যাতে সবাই তার সম্পর্কে জানে। তাহলে আমি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা একটু ইনকগনিটো মোডে যাই, গুগলে যাই। উফ, এখান থেকে আমরা নাইন ডটস থেকে আমরা আরো সেটিংস, অন্য সেটিংস, ভাষা ও অঞ্চল, ডিসপ্লে ভাষা, ইংলিশ, অঞ্চল হলো ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখান থেকে আমি সার্চ দিলাম ডাইরেক্টরি সাইটস লিস্ট। তাহলে এখানে আমরা অনেক টাইপের ডাইরেক্টরি সাইটস আমরা পাবো। তো এখানে আমরা কি করব, এখানে অনেকগুলো ডাইরেক্টরি সাইট লিস্ট গুলো পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো ডাইরেক্টরি সাইট লিস্ট যেগুলো আছে সেগুলো সবগুলোর মধ্যে আমরা ঢুক। এবং একটা জিনিস আমরা খেয়াল করব যে বেশিরভাগই ডাইরেক্টরি সাইট যেগুলো বড় যেগুলো আছে এগুলো কিন্তু পেইড, ঠিক আছে। তারপর আমরা ঢুকে দেখব কোনগুলোর মধ্যে ঢুকা যায়। ঢুকে দেখতে পাচ্ছি এগুলো কি মনে হচ্ছে দেখে, এগুলো এখানে আর্টিকেল দেওয়া যায়, তাই না? তার মানে এখানে আমার কি করতে হবে, এখানে আমাকে এদের এখানে জয়েন হতে হবে, ঠিক আছে। এখানে জয়েন হওয়ার জন্য দেখতে হবে কিভাবে জয়েন হওয়া যায়। ওকে, এখানে তো ভালো কিছু দেখছি না, অন্যটাই দেখি। এই যে এটা যেমন দেখতে পাচ্ছি ফ্রি বা পেইড, আমরা এটাতে ঢুকে দেখি।
ডিএপিএ দেখতে পাচ্ছি খুব খারাপ অবস্থা, কিন্তু আমরা ঢুকে দেখি আগে আবার। এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি লগ ইন করতে পারবো। সাবমিট ইউআরএল। তো এইসব জায়গায় আমরা কি করতে পারছি? আমরা সাবমিট ইউআরএল এ ক্লিক করে আগে লগ ইন করে নিব। ঠিক আছে, সাবমিটের সাইট করার আগে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদের কাছ থেকে আমরা আমাদের তার ডাটাগুলো দিয়ে আমরা এখানে লগ ইন করে তাকে এখানে একটি ব্যাকলিঙ্ক করে দিলাম। ঠিক আছে, এরকম কিছু ওয়েবসাইটে আমরা কি করছি? লগ ইন করে নিচ্ছি। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এরকম আমরা ওয়েবসাইটে ওয়েবসাইটে ঘুরবো, ঘুরে ঘুরে আমরা যেগুলো ভালো ওয়েবসাইট আছে সেগুলোতে আমরা ব্যাকলিঙ্ক করে দিব। ঠিক আছে, সাবমিটে ক্লিক করব। এখানে খুঁজতে হবে যে লগ ইন করা যায় নাকি। লগ ইন করা গেলে লগ ইন করে আমরা কি করছি? আমরা কিন্তু দিচ্ছি, কিন্তু বেশিরভাগই আমি কি বললাম, যখনই হাই দিয়ে দেখ, হাই দিয়ে আমরা ট্রাই করব হাই দিয়েতে ঢুকার। কিন্তু হাই দিয়েতে গেলেই কিন্তু আমাদের পেইড অপশন থাকে। তো হাই দিয়েতে গিয়ে আমরা পেইড অপশনে যদি করি তাহলে আর কি দেখা যাবে যে সেই সাইটটি উপরে ওঠার পসিবিলিটি থাকে। পরে ডু ফলো। ডু ফলোটি কি আমরা জানি। আমরা প্রায় কিন্তু দুই টাইপের অপশন দেখতে পারবো, একটি হলো ডু ফলো, আর একটি হলো নো ফলো। তো ডু ফলো এবং নো ফলোর এর মধ্যে পার্থক্য কি? ডু ফলো হলো যেসব ওয়েবসাইটে কোনো একটি পোস্ট করলে গুগলের সার্চ ইঞ্জিনে আসবে সেগুলো হলো ডু ফলো, এবং যেগুলো গুগলের সার্চ লিস্টে যদি সার্চ করলে না আসে তাহলে সেগুলো হলো নো ফলো। ফলো। তাহলে ডু ফলো নো ফলো আমরা ক্লিয়ার হয়েছি। জি। তাহলে পেইড যেগুলো আছে বেশিরভাগই কি হবে? ডু ফলো। পেজ যেগুলো সেগুলো হবে মানে টু ফলো। হ্যাঁ, আর পেইড যেগুলো না সেগুলো কিন্তু সেগুলো প্রায় নো। নো নো ফলো। ফলো। তাহলে আমরা বুঝতে পারছি যদি আমার মানে এসইও দিয়ে যদি যেতে চাই তাহলে কিন্তু পেইডের অপশনগুলো আমার যেতে হয়, এবং আমরা হাই দিয়ে পাই। আর যদি পেইডের অপশন না যায় তাহলে আমরা এগুলো আর কি খুঁজে খুঁজে আর কি দেখতে হয়। ঠিক আছে, আমরা ক্লিয়ার হয়েছি। এবং যদি বলেন স্যার আমি খুঁজতেও পারবো না, আমাকে হাতে দিয়ে দেন, তাহলে অলরেডি আমি হাতে দুটো দিয়ে দিয়েছি। ওখান থেকে যদি খুঁজে নিতে পারেন ওখান থেকে খুঁজে নেবেন। ঠিক আছে, ইয়েলপে আর কি দিতে পারেন, এবং ইয়েলপেরও কিন্তু মোটামুটি ভালো আছে, কিন্তু ওটা কিন্তু একটা। ঠিক আছে, আর এখানে আমাদের ডাইরেক্টরি সাবমিশন সাইট অনেকগুলো আছে। আপনাকে একটার জন্য কিন্তু কখনো পেমেন্ট করবে না। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। মেবি আমরা বুঝতে পেরেছি। তো লাস্ট অ্যান্ড ফরমোস্ট আরেকটি জিনিস আমি দেখাই। আমার সাথে পিসতে কারা কানেক্টেড আছে? কেউ কি আছেন পিসতে কানেক্ট? ওকে, তাহলে আবুল কালাম আজাদ ভাইয়া আপনি আনমিউট করেন এবং আমাদের স্ক্রিনটি একটু শেয়ার করেন। কারো কারো মনে হতে পারে স্যার আজকে তো অনেক বেশি কিছু দেখাচ্ছি। আজকে তো আমাদের ফাইনাল ক্লাস, একরকম একটা বাদে। তো আমরা অ্যাপ্রুভ করেন। ওকে, এভাবেই থাকবো, সমস্যা নেই, কিন্তু করতে পারছি না। ওকে, বুঝতে পারলাম একটু ল্যাগিং হচ্ছে। ল্যাগিং হলে কিভাবে দেখাবো?
ঠিক আছে, যারা পরবর্তীতে দেখবেন তারা একটু, আমার করার কিছু নেই, যারা পরবর্তীতে দেখবেন এদিকে কালো বর্ডার দেখবেন, আমার করার কিছু নেই। তো এখানে অনেকের ইচ্ছা থাকে যে স্যার আমরা তো এত কিছু করলাম, আমরা আমাদের যারা মোবাইল ইউজার আছেন তাদের তো একটা ওয়েবসাইট হলো না, ঠিক আছে, অনেকের কিন্তু ইন্টারেস্ট থাকে। তো আমার তো স্যার টাকাও নেই, তো ফ্রিতে যদি একটা ওয়েবসাইট দেখানো যদি চাইতো তো কিভাবে করতে পারি। তো আমাদের কিন্তু দুটো অপশন আছে, ঠিক আছে, যদি ফ্রিতে করতে চাই। একটি হলো ওয়েক্স, যেটা পেইডের মধ্যে ফ্রি, কিন্তু এটার মধ্যে অনেক বেশি পেইড অপশন বেশি এবং এটা অনেক কমপ্লেক্স। আরেকটি হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস কি, কাকে বলে, এটা আমরা লাস্ট ক্লাসে জানবো, কিন্তু wordpress.com দিয়ে আমরা যারা মোবাইল ইউজার আছি তারাও আর কি করতে পারবেন। তো যেহেতু আমাদের টাইমটি অলরেডি অনেক হয়ে গেছে, তো কোনটা দিয়ে আপনারা দেখতে চান আমাকে একটু সবাই বলেন, wordpress.com দিয়ে নাকি উইক্স দিয়ে? উইক্স দিয়েই দেখান। উইক্স দিয়ে দেখতে চাচ্ছেন, তাহলে আমরা উইক্স দিয়ে দেখি। যদি উইক্স দিয়ে দেখতে চান উইক্স দিয়ে, আর যদি বলেন ওয়ার্ডপ্রেস তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে। উইক্স কিন্তু তাহলে একটু পেইড অপশন, ঠিক আছে। পেইড অপশন। ঠিক আছে, জি। ওয়ার্ডপ্রেসটা প্রায় মোটামুটি ফ্রি, কিন্তু উইক্স, ওয়ার্ডপ্রেসটা দেখান স্যার, ওয়ার্ডপ্রেসটা একটু যেটা ইজি ফ্রি এবং সেটাই ওটা দেখান। ওটাই ভালো। ওয়ার্ডপ্রেসটা দেখান। তাহলে ওয়ার্ডপ্রেস নাকি উইক্স? কারণ আমাদের সময় দুটো ওয়ার্ডপ্রেস, দেখানোর সময় নেই এখন আজকে। না আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা দেখান। ওয়ার্ডপ্রেসটা দেখান। ওয়ার্ডপ্রেস, জি জি তাহলে স্যার। আমরা যারা মোবাইল ইউজার আছি তারা যাতে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে। তাহলে আমরা wordpress.com গুগলে যাব, ওয়ার্ডপ্রেস দি ওয়েবসাইট। দেখতে পাচ্ছি আমাদের ল্যাগিং হচ্ছে, তো আমরা মানানসই করে নিতে হবে, আমাদের আর কোনো পিসি নেই। তো আমরা এখান থেকে wordpress.com এ যাব, কোথায় যাব? wordpress.com। wordpress.com। তো ওয়ার্ডপ্রেস ডট wordpress.com যে আছে আমরা এখানে যাচ্ছি। ঠিক আছে। তো এখানে পিসি হোক অথবা মোবাইল হোক, দুই জায়গা থেকে কিন্তু আমরা যেতে পারি, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে লগ ইন করে দিব। কন্টিনিউ উইথ গুগল দিয়েও করা যেতে পারে, এটা কোনো সমস্যা নেই, আমরা লগ ইন করব। ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারি অথবা কন্টিনিউ উইথ গুগলও করতে পারি, দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো আমার এখন সময় কম তাই আমি কন্টিনিউ উইথ গুগল করে নিচ্ছি। ওকে, এখন বলেছে যে ও সরি লগ ইন হবে না, আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাই, গেট স্টার্টেড এ ক্লিক করি। এখানে কন্টিনিউ উইথ গুগল যে আছে এখানে আমরা যাচ্ছি, এরপরে আমরা এখানে ক্লিক করছি। এখান থেকে না, আমরা অন্যভাবে যাই, দেখি ওখান থেকে যাওয়া যায় না, না হলে এখান থেকেও যাওয়া যাবে। এখানে প্রাইসিং দেখতে পাচ্ছি, প্রাইসিং, প্লেস এন্ড প্রাইসিং, যদি আমরা প্লেস এন্ড প্রাইসিং এ ক্লিক করি, কোথায় গেল ওটা, যায় কোন জায়গায় গেল, এখানে কেন গেল? কথা বলো না।
এখানে ক্লিকও করিনি। ওয়ার্ডপ্রেস লগ ইন হঠাৎ করে কোথা থেকে আসলো আমার জানা নেই। আমি লগ ইন লিখিনি। ওটা তো আপনি চলে আসলো দেখলাম, এটা তো ছিল না। ওটাই বললাম, আমি লিখিনি, অটোমেটিক আসলো। হুম, হুম। তো আমরা এখানে প্ল্যানস এন্ড ফিস যদি ক্লিক করি, আমরা দেখব যে ওরা বলছে কোনো এই টাকা পয়সা লাগবে, ঠিক আছে। জি, দেখতে পাচ্ছি জি দেখতে পাচ্ছি। $4, $8, $25, $45, এমনকি $25 অনেক বড় একটি প্ল্যান। তার মানে কোনো ফ্রি প্ল্যান নেই, তাই না? জি, কিন্তু দেখেন এখানে সুন্দর মতো সবার নাকের নিচে একটা ছোট একটা কথা লিখে রেখেছে, অর স্টার্ট উঠে ফ্রি প্ল্যান। ঠিক আছে, খুব জি। সুন্দর মতো নাগের দোকান নিচে লিখে রাখছে যে স্টার্ট হতে ফ্রি প্ল্যান। তো আমরা স্টার্ট হতে ফ্রি প্ল্যানে ক্লিক করব। তো এখানে আমরা কন্টিনিউ বললাম উইথ তো ক্লাস গুগল করতেছি, কথা বলো না, যাও। এখানে ক্লিক করব। তারপরে আমরা আমাদের অ্যাকাউন্ট যে আছে আমরা দিব, এটা কিন্তু আমরা মোবাইলেও পারবো, ঠিক আছে। জি, কন্টিনিউ ডেস্কটপ মোড অন করে আমরা যাব। তারপরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে এখানে একটু অপেক্ষা করব, আমাদের কিন্তু ওপেন করে দিবে। আসে না কেন? আসছে। তো এখানে বলবে যে একটি ডোমেন আর কি দিতে, ঠিক আছে। তো ভাইয়া আপনার নামটা লেখেন, মানে কোন নামে আপনি দিতে চাচ্ছেন। সবগুলো স্মল লেটার হবে। ভালো একটা নাম আপনি দিয়ে দেন। আমি লিখলে অনেক স্লো হবে। না, এমনি বলেন, একটা ভালো একটা নাম বলেন, আমি লিখে দিচ্ছি। আব্দুল কালাম আজাদ, তাই লেখেন, সমস্যা তো নাই। আচ্ছা। সবগুলো ছোট হাতের হবে। ভাইয়া আমরা যখন ওয়েব দেই তখন কোনো স্পেস দেই না। জি। ওয়েবসাইট যখন আমরা বানাই তখন কোনো ইউআরএল এ কোনো স্পেস দেই না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এমডি আবু আম, আব্দুল আবুল কালাম কালাম। আজাদ, উনি এই নাম দিচ্ছেন। এরপর আমরা ছোট সার্চ একটা নাম, ডোমেইনে। ছোট একটা নাম দেন। জি, ছোট একটা নাম বলেন। আজাদ, আজাদ দেন। azaid.com এরকম কিছু না, এভাবে চালাবে। আপনি যেটা খুশি আপনি দিবেন, এটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই যে আপনি বলেন কোনটা দিতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি আজাদ দিতে চাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা আজাদ দিয়ে, না আজাদ.com দেওয়া যাবে না, আমাদের টাকা পয়সা নাই। আচ্ছা। ঠিক আছে, তো আমরা এখানে সার্চ ডোমেনে ক্লিক করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাইয়া যদি মাই আজাদ যদি .com যদি দেয় তাহলে আপনি কত দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে $2.20। যদি মাই আজাদ.com দেন তাহলে $13 পার ইয়ার টাকা দিবেন, তাই না? মাই আজাদ.reg দিলে $26। এখানে কত ডলার দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যে ফ্রি দেখলাম এটা কি আমরা মরীচিকা দেখেছি? না, আমরা মরীচিকা দেখিনি। এখানে যদি দেখি ঠিক আগের মতো ছোট করে, একবারে ছোট করে লেখা আছে, দেখতে পাচ্ছি জি, জি, এই তো দেখা আজাদ যাচ্ছে। 61.wordpress.com ইজ হুম, ইনক্লুডেড। সবকিছু দেওয়া আছে। এখানে কত কত টাকা? আচ্ছা, $0। ঠিক 0 আছে, টাকা। জি। এবং কোনো ইয়ার ইনক্লুডেড আছে? কোনো ইয়ার না, কিছু ইনক্লুডেড নেই। নাই। ঠিক আছে, তো এটা আমরা স্কিপ পারচেস দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি ওয়ার্ডপ্রেস যে খুবই দুষ্টু টাইপের ছেলে, আমরা তাহলে বুঝতে পারলাম। তো আমরা একটু অপেক্ষা করব।
যাতে আমাদের পোর্শনটি একটু কমপ্লিট হয়। আসে না কেন, আসে না কেন? কন্টেন্ট গুগল কেন আসছে? কন্টেন্ট গুগল তো আসার কথা না। এগেইন দেখাচ্ছে তো। কিন্তু বললাম এটা তো আসার কথা না, এটা আসার কথা না। কি যে করে, এটা তো সমস্যা। অলরেডি হ্যাভ এ ডোমেন, নাম কি পাল্টাতে হবে নাকি তাহলে? আমার ওয়ার্ডপ্রেসে ঢুকি। ওয়ার্ডপ্রেস অলরেডি ঝামেলা করলো। নর্মালি এখানে আসার কথা না, অন্য জায়গায় যাওয়ার কথা। এই যে দেখেছেন, বললাম না ও এখানে আসার কথা না, ও আমাকে সাইটে নিয়ে যাওয়ার কথা। তো এখানে আমাকে বলেছে আপডেট ইওর সাইট ডিজাইন। ঠিক আছে, তো এখন আমাকে বলেছে সাইটটির আগে নাম দিতে। আমরা আগে সাইটের নাম দিব একটা। আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের সাইটের নাম দিতে হবে। এটা কিন্তু যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? জি। তো আমরা নাম দেই লিখবো, নাম লিখে দিই, আবুল কালাম। লেখেন, আপনার সাইট টাইটেল দেন আব্দুল কালাম, সমস্যা নেই তো, যেটাই লাগতে চান। আবুল কালাম আজাদ ডিজিটাল মার্কেটার, সমস্যা কি? না এখানে আপনি স্পেস দেন, সমস্যা নেই। যে দেখেন লেখা এখানে উপরে উঠবে, এই যে এই জায়গায় উপরে উঠবে যেটা। দেখেছেন? জি, আবুল হ্যাঁ, কালাম আজাদ। হ্যাঁ, এরপরে আমরা এই যে ট্যাগ লাইনে লিখবেন যে আপনার কোম্পানির মোটো কি, লিখে রাখেন ডিজিটাল মার্কেটার বা কিছু একটা লেখেন, তাহলেই হবে। ডিজিটাল মার্কেটার উইথ গ্রো মার্কেটার, যাই হোক কিছু একটা লিখবেন, ঠিক আছে? পরে এখানে একটা সাইট আইকন আমরা দিয়ে রাখি। তো আপনার একটা লোগো আছে না, লোগো করিয়েছি না, জি। লোগো দিয়ে দেন। লোগো কই? লোগো একটা নিয়ে দেন। ও তো ক্যানভাতে তো আছে, ওখান থেকে ডাউনলোড দিতে হবে। ঠিক আছে, তাহলে একটা লোগো নেন, ক্যানভা থেকে লোগো নিয়ে নেন। আমি ছেড়ে দিয়েছি মাউস। দেন একটা দিলে ভালো লাগে, সেটা স্যার। একটা একটা দেন, আপাতত দেন, পরে আবার চেঞ্জ করে নিতে পারবেন, সমস্যা নেই। পারে। একটা দেন, একটা দেন, একটা দিলেই হলো। বুঝে গেলে অলরেডি পরে আমাদের, চেঞ্জ। হ্যাঁ পরে চেঞ্জ করতে পারবেন, যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন। এটা দেন, ডাউনলোড দেন এটা।
and then download, then এটা এখনো বাঁকা হয়ে আছে স্যার। and then আমাদের অলরেডি 2 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাস আজকে। ডাউনলোড 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 ডাউনলোড। চিন্তা। এগুলো কিন্তু এক্সট্রা কন্টেন্ট, এগুলো কিন্তু ডাইরেক্টলি আপনাদের কোর্সে নেই, এগুলো কিন্তু আমি আপনাদের এক্সট্রা করাচ্ছি। তো এখানে জাস্ট আপনি অল্টার টেক্সট দিবেন মাই লোগো, ঠিক আছে, কিছু একটা লিখলেন। এই শুনছো, আমাকে একটা সার্জেল দাও, সার্জেল দাও একটা। তো আমরা ক্রপ ইমেজ দিয়ে দিই। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা ড্যাশবোর্ডে যাব। ওগুলা কমপ্লিট করলেই আমাদের হয়ে যাওয়ার কথা। লঞ্চ সাইটে ক্লিক করি। ওগুলা কমপ্লিট করলেই, লঞ্চ সাইটে ক্লিক করলেই আমাদের কিন্তু এটা কেন আসছে, আমাদের সাইটটা কেন আসেনি? লেখাটা বোধহয় বড় হয়ে গেছে, লেখাটা ছোট হতে হবে মনে হয়। না না, টাইটেল ওইটা ম্যাটার করে না। 61 কেন? ওকে, এটা খুঁজছিলাম। ও মাই হোমের মধ্যে আছে, এই জন্য খুঁজে পাচ্ছিলাম না। মাই হোমের মধ্যে আমাদের একটা কমপ্লিট হয়েছে, গিভ ইউর সাইট ইউর নেম। এরপরে হলো ইনস্টল দ্য মোবাইল অ্যাপ, এটা দরকার নেই। এনাবল পোস্ট শেয়ারিং, এটা দরকার নেই। তো লঞ্চ ইউর সাইট, মাই হোমে এটা আমরা অলরেডি দিয়েছি। এটা হয়নি কেন? কতটুকু ফিল আপ হয়েছে? এগুলোই সেভ হয়নি। ও, সেভ চেঞ্জেস তো করা হয়নি। লেখেন তো, আমার নাম লেখেন। আমরা ভুল করেছি একটা। হ্যাঁ, ওকে, এখানে ডিজিটাল মার্কেটার।
এরপরে আমাদের নিচে এসে এটা সেভ করা লাগতো, সেভটা করা হয়নি। ঠিক আছে, সেভ চেঞ্জেস, এখানে সেভ চেঞ্জেসটা করিনি দেখে সমস্যা হয়েছিল। এরপরে আমরা এখানে এটা রিফ্রেশ করব। ইনস্টলড মোবাইল অ্যাপ, এখানে একটা ক্লিক করব জাস্ট, পরে আবার ব্যাক করব। তোমার ঠিক আছে, ওষুধ পেয়ে এনাবেল পোস্ট শেয়ারিং, ঔষধ না। এখানে জাস্ট ঢুকবো, ঢুকে জাস্ট আমরা এখানে ফেসবুক কানেক্টারে যদি করতে চাই, ফেসবুকটা কানেক্ট করতে পারলে, কানেক্ট করলে কানেক্ট করে দিব। ফেসবুক কানেক্ট করবেন। সেন্ড করে দেন। ঠিক আছে, ওকে, এটা করলেই আমাদের কমপ্লিট। কোনটা, উপরেরটা নাকি দ্বিতীয়টা নাকি নিচেরটা? নিচেরটা কোনটা? দেন, হ্যাঁ, নিচেরটা দেন। কোনটা? খাবো না। না, এটা? এটা দাও। কোনটা? এটা 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 এটা। অচেনা, অচেনা মায়া। ঠিক আছে, তাহলে অচেনা মায়াতে কানেক্ট জি। করে দিলাম। হুম। তারপর আমরা কেটে দিলাম এটা। তো ফেসবুকটা কিভাবে কানেক্ট করতে হয় একটু তার বললে ভালো হতো। এখনই তো কানেক্ট করে দেখালাম, ভিডিওতে আছে, ভিডিও দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। অলরেডি আমাদের 2.5 ঘন্টার মতো হয়ে গেছে, ঠিক আছে, 2 ঘন্টার উপরে হয়ে গেছে। জি, অনেক হয়ে গেছে আজকে, লং ক্লাস। উফ, আরে ও, 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাস একটা না। আমি ক্লিক করি যাই আর জায়গায়। পিসি হট হয়ে গেছে। এরপরে এগুলো সব টিক চিহ্ন দেখতে পাচ্ছি, লাস্টে হলো আমাদের লঞ্চ ইওর সাইট। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন, আমাদের জি। সাইট লঞ্চ হয়ে গেছে। এখন জাস্ট ভিজিট সাইট। তার মানে স্যার, আমার যে আগের একটা সাইট ছিল, এখন কি আরেকটা সাইট তৈরি হলো? হ্যাঁ, আপনার সাইট তৈরি হয়ে গেল। ঠিক আছে, জি। এই সাইটের সমস্যা ওই একটাই, নিচে আর কি, নিচে শো করবে। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট ক্লাসের জন্য আমরা কি করব, আমরা নিজেদের নেক্সট ক্লাসের জন্য যারা মোবাইল পিসিতে আছি তারা কিন্তু দুটো জিনিস ডাউনলোড করে রাখবো। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের ক্লাস, ওয়ার্ডপ্রেসের জন্য একটি হলো এক্সএমপি, এটা ইনস্টল করে রাখবো। এক্সএমপিটা ইনস্টল করে রাখবো। ঠিক আছে, আমাদের এক্সএমপি লাগবে, এটি সবাই ইনস্টল করে রাখবো। আর wordpress.com থেকে, wordpress.org থেকে আমাদের একটি ফাইল লাগবে, এটি দেখিয়ে দিব। তো যাই হোক, আজকের জন্য আমাদের এটুকুই থাকলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি কি এটা এখানে আমাদের কোনো ডাউনলোড করা আর্টিকেল লাগবে পোস্ট আর কি। করতে পারবো স্যার? জি, স্যার, এখানে কোনো
পোস্ট করা যাবে? কোনটায়? এখানে আপনাদের, কোনো আর্টিকেল পোস্ট করা যাবে? হ্যাঁ, এটিকে আর্টিকেল পোস্ট করা যাবে, এখানে সবকিছু করা যাবে। এটা আমরা নেক্সট ক্লাসে আর কি, ওয়ার্ডপ্রেসে যখন আমাদের, হ্যালো? জি, এটা আমরা সবকিছু করতে পারবো আপনার সাইটে। এখন যে ওয়েবসাইট তৈরি করে দিলেন, হ্যাঁ, এখানে আপনি সবকিছু করতে পারবেন, এটা তো আজাদ আপনার সাইট। 61। হ্যাঁ, এটা আপনার ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা। ঠিক আমাদের আছে। নাম কি, আমাদের নাম কি হলো এখন? আজাদ, যে ওয়েবসাইটের নাম কি হলো? আজাদ 61, Azad61.wordpress.com। ঠিক আছে। জি। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট, এবং নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট।